ক্যামেরাটা একটু অফ করে ফেলেন আর হচ্ছে সবাই আনমিউট হয়ে যাবেন, ওকে? আমি ক্লাসটা শুরু করব। ওকে আপুরা, হ্যাঁ এখন সবাই একটু মিউট করে ফেলেন। ক্যামেরাটা অফ করে মিউট করে, হ্যাঁ প্রথম দিন ক্লাসে এইটুকু ফেস করতেই হয়, কারণ অনেক আপুরা আছে যারা হচ্ছে মিউট করতে জানে না কিংবা হচ্ছে ক্যামেরাটা অফ করতে জানে না প্রথম অবস্থায়। আপনারা এবার একটু সবাই মিউট করে ফেলুন কাইন্ডলি। ওকে, এখন মনে হয় সবাই মিউট করে ফেলেছে। যাই হোক, আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। তো এখানে আমরা আজকে প্রথম ক্লাসে শিখব হচ্ছে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং প্রফেশনাল লুক দিতে হয়। তার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এখানে এসেছি সবাই ক্লাস করার জন্য, কিছু শিখার জন্য। তবে শিখাটা যেন পারফেক্ট হয়। সবাই যা কিছু শিখবো সেটাকে হচ্ছে আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে যেতে পারি। এখন আপনাদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই, এখানে যারা এসেছেন তারা অনেকেই হয়তো অনেক কিছু জানেন। আবার কেউ আছে একেবারে কিছুই জানে না, একদম শুরু থেকে শুরু করেছে। আবার অনেকে আছে তাদের কিন্তু Facebook সম্পর্কে অনেক ধারণা আছে। তারপরেও ক্লাস করতে এসেছেন আরো বেটার কিছু শিখার জন্য। তো এইজন্যই আমার ক্লাসটা আমি হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন মাস্টার ক্লাস বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের নাম দিয়েছি। এখানে একদম শুরু থেকে মানে যারা একেবারে কিছুই পায় না, 0 লেভেলে আছে তাদের থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেলে আছে তারাও কিছু শিখতে পারবে আশা করছি। আর ক্লাস শুরুর আগে আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এখানে আপনারা প্রায় 18 থেকে 19 জন মেম্বার আছেন। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে বলবেন। সরাসরি বলবেন যে, "আপু এই জিনিসটা বুঝতে পারছি না, আরেকবার একটু বুঝিয়ে বলেন।" ওকে? আর আপনাকে তো আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব, এরপরে ভিডিও দিয়ে দিব। আপনি হচ্ছে আমাদের ক্লাস করতেছেন। কিন্তু পরবর্তীতে আপনারা আমার ক্লাসের ভিডিওগুলো নিয়ে আপনারা কেউ কোর্স করবেন কিংবা অন্য কাউকে দিবেন, এটা যেন না হয়। ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এগুলো হচ্ছে আপনার কাছে আমার আমানত হিসেবে থাকলো আমার ভিডিওগুলো। কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করি। সেজন্য আমি সবগুলো ভিডিও আমি কিন্তু প্রতিটা ভিডিও অনেক কষ্ট করে মেক করেছি। আর এখানে আমার মেধাটাকে খরচ করতে হয়েছে। এখানে আমার মেধাটাকে পরিশ্রম করতে হয়েছে, কাজে লাগাতে হয়েছে। যার জন্য আপনারা চেষ্টা করবেন আমি যেটা শিখবেন, শিখে সেটাকে এনালাইসিস করে আপনারা নতুন কিছু করবেন। নতুন কিছু আপনারা যদি পরবর্তীতে কারো ক্লাস দেন সেটা হচ্ছে এপ্লাই করবেন। কিন্তু আমি যেভাবে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো সরাসরি অন্য কাউকে দিবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। এজ এ মেন্টর বলেন বা যাই বলেন। ঠিক আছে? আমি আশা করছি আপনারা হচ্ছে এই গোপনীয়তাগুলো রাখবেন অবশ্যই। আর আমি ক্লাসে আপনাদেরকে অনেক সিক্রেট জিনিসপত্র শিখাবো। সবাই হয়তো এগুলো শেখাবে না। অন্য কারো কাছে আমার কাছে এর আগে মানে আমি ৩ টা ব্যাচ করিয়েছি তো প্রতি ব্যাচেই আমি এমন স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে অন্যের কাছে ক্লাস করেছে। অনেক বড়, বড় পেজ তাদের, অনেক বেশি ফলোয়ার। কিন্তু সেইখানে আমি কিন্তু খুবই নগণ্য। আমি কিন্তু খুব বেশি একটা জানি এটা না। ঠিক আছে? তবে আমি যেইটুকু জানি সেইটুকু আপনাদেরকে পুরোপুরি শিখাবো। যেইটুকু আমার ভিডিওতে আমি এপ্লাই করি সম্পূর্ণটাই আপনাদেরকে শিখাবো। আমি কিন্তু কোনো কিছুই সিক্রেট রাখবো না। কারণ আপনারা শিখতে এসেছেন এখানে। আর আমি এখানে শেখাতে এসেছি। কেন নিজের মধ্যে রাখতে হবে? আমি সম্পূর্ণটা দিয়েই আপনাদেরকে শেখাবো। আম তো যেটা বলছিলাম যে এরকম অনেকেই আসে এবং আসার পরে বলে যে, "আপু আমি ওখানে ক্লাস করেছি, এখানে ক্লাস করেছি।" আমি চাই না এগুলো শুনতে। কারণ কি ঠিক আছে তারা ক্লাস করেছে। কিন্তু ক্লাস করে আবার তাদের নামে এসে আমার কাছে বদনাম করছে। আবার আমার স্টুডেন্টরাই যে আবার বলবে যে, "এই আপুর কাছ থেকে এটা শিখতে পাইনি বা এইখানে প্রবলেম হয়েছে।" যাই হোক, আমি চাই না যে কেউ আমার কাছে এসে অন্যদের কথা বলুক। কারণ সবাই তো আর একরকম শিখাতে পারে না। হয়তো আমার কোথাও ঘাটতি থাকতে পারে, আবার অন্যদের কোথাও ঘাটতি থাকতে পারে। এটা স্বাভাবিক মানুষ হিসেবে। প্রতিটা মানুষ যে একরকম হবে, পারফেক্ট হবে এরকম তো না।
ওকে আপুরা। সো বুঝেছেন আমি কি বুঝাতে চেয়েছি। আশা করছি আপনারা এখানে কেউ কারো সাথে ঝগড়া বিবাদ, হিংসা, মানে স্বার্থপরতা এসব কোনো কিছু দেখাবেন না। গ্রুপে এখানে আমরা সবাই একটা পরিবারের মতো। এখানে আমি হচ্ছে আপনাদের মেন্টর। কিন্তু সেটা আপনারা ভাবতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে অ্যাজ এ ফ্যামিলি মেম্বারস হিসেবে ভাবি। ঠিক আছে? আমার প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা গ্রুপ মেম্বার সবাই হচ্ছে আমার একটা ফ্যামিলির মতো। আচ্ছা, এখানে আমরা যারা কোর্স করতে এসেছি, তারা হয়তো অনেকে এসেছি বিজনেস করব। এটা ভেবেছি। আবার অনেকে হচ্ছে ব্লগিং। একটা আপু হচ্ছে একটু মনে হয় আ আপু সাইফা নূর সাবিহা আপু, আপনি একটু কাইন্ডলি মিউট করে ফেলুন না। আর শারমিন সোহাগ আপু মিউট করে ফেলেন। আপনাদেরও কথায় মানে ডিস্টার্ব হচ্ছে, অন্যদেরও বিরক্ত হচ্ছে। ঠিক আছে? একটু কাইন্ডলি মিউট করে ফেলেন। যদি আনমিউট করতে হয় কারো, সেক্ষেত্রে আনমিউট করবেন। ঠিক আছে? কিন্তু এখন না। ক্লাসটা শেষ হোক। ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে কথা বলার জন্য পর্যাপ্ত সময় দিব। আর আমি না টাইম মেইনটেইন করে ক্লাস নিতে পারি না যে ৪০ মিনিট, ৫০ মিনিট, ১ ঘন্টা ক্লাস নেব। আমার কথা হচ্ছে আমি যতক্ষণে শিখাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্ট আপুদের কথা আছে, প্রশ্ন আছে, ততক্ষণ কিন্তু আমি ক্লাসটা নেই। আচ্ছা, আমি একটু কথা বলি, আপনারা কাইন্ডলি শুনুন। আমরা এখানে যারা কোর্স করতে এসেছি, তারা হয়তো এসেছি বিজনেসের উদ্দেশ্যে অথবা যে আমরা ব্লগিং করব। মানে কনটেন্ট ক্রিয়েটর হব। ঠিক আছে? তো আমরা যেই উদ্দেশ্যেই আসি না কেন, আমরা কিন্তু সবাই কিন্তু ইনকামের জন্যই আসছি। কেউ একেকজন ভাবে হয়তো একেকভাবে ইনকাম করব। কেউ হচ্ছে Facebook এ কনটেন্ট ক্রিয়েট করব। আমরা নিজেরা যেই বিষয়টাতে পারদর্শী, দেখা গেল কেউ রান্না-বান্নায় পারদর্শী, কেউ হচ্ছে ঘরদোর সাজাতে পছন্দ করে। আবার কেউ হচ্ছে টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন। মানে যে যেইটাতে পারদর্শী সে সেটাই হয়তো দেখাতে এসেছেন। যাই হোক সেই অনুযায়ী আমরা পেজটা ওপেন করব। তো আমরা তো ইনকাম করতে এসেছি আল্টিমেটলি। এইজন্যই তো আপনারা টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন। এইজন্য আপনারা যা শিখতে এসেছেন শিখাটা যেন প্রপারলি হয়। এখন আমাদের ইনকাম করার জন্য ১ম এ কি লাগবে? আমাদের তো অবশ্যই ১ম এ একটা Facebook এ পেজ লাগবে। আমরা অনেকেই আছি যে একটা Facebook পেজ নাই, আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা দিয়ে কাজ করি। আমি পেজ আর আইডির মধ্যে একটু তফাৎটা ১ম এ বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। অনেকে আছেন যে Facebook এ যে আমরা আইডি তো আমাদের সবারই আছে। মানে Facebook প্রোফাইল যেটা, সেটা দিয়ে কাজ করি। সেটাতে প্রফেশনাল মোড অন করে আমার প্রতিটা ব্যাচের স্টুডেন্ট আপুদের মধ্যে মেক্সিমাম এই কাজটাই করেছে। যে প্রফেশনাল মোড অন করে সেটা দিয়ে কাজ করছে। এমনকি সেটাতে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ ও আসছে। বাট সেখান থেকে কিন্তু তারা একটা টাকাও ইনকাম করতে পারছে না। হয়তো ডলার জমা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা কখনোই তুলতে পারবে না। আইডি দিয়ে যখন কাজ করবেন না, আইডিটা হচ্ছে এক নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ। অঞ্চলের মধ্যে বা কিছু লোকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওইটা না বেশি গ্রো করে না। এইজন্য আপনাকে পেজ নিয়েই কাজ করতে হবে। কেউ যদি আইডি থেকে কাজ করেও থাকেন, তাহলে আমি বলব যে আইডিটাকে এখনই হচ্ছে প্রফেশনাল মোড অফ করে ফেলবেন এবং সেখানে প্রোফাইলটাকে লক করে ফেলবেন। লক করে তারপর হচ্ছে একটা নতুন করে পেজ ক্রিয়েট করবেন এবং সেভাবে কাজ করবেন। আর কি প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনারা দেখলাম যে আপনাদের একেকজনের পেজের লিংক শেয়ার করতেছেন এবং একজন আরেকজনকে ফলো দিচ্ছেন, ফলো নিচ্ছেন। এগুলো কিন্তু এরকম যে লিঙ্ক বারবার শেয়ার করা এটাও কিন্তু যাবে না। ঠিক আছে? অলরেডি অনেকেরই পেজ আছে। আবার অনেকে আজকে আমার ক্লাস শেষ করে দেখবেন যে হয়তো আপনাদের পেজে কোনো ভুল আছে। তখন আপনারা নিজেরা আবার নতুন করে পেজ ক্রিয়েট করবেন। আবার অনেকেই আছেন যে আপনাদের পেজটাকেই মডিফাই করবেন। যেভাবেই করেন না কেন আপনাদের একটা পেজ দরকার পড়বে। ঠিক আছে? এখন ১ম এ আসি। আমরা যে পেজটা যেই আইডি দিয়ে হচ্ছে পেজটা ওপেন করব, সেটা অবশ্যই আমাদের লক রাখতে হবে। আমি আবার বলছি, আমরা তো একটা পেজ ওপেন করব। পেজের জন্য একটা আইডি লাগবে। তবে যেই আইডিটা থেকে আমরা পেজটা ক্রিয়েট করব, সেই আইডিটা অবশ্যই লক রাখতে হবে। মানে আমাদের যে মেইন যে প্রোফাইলটা বা আইডিটা সেটাকে আমরা লক করে রাখবো। এটা লক করার পেছনের কারণটা কি? অনেক সময় আমাদের পেজ একটা সময় হবে যখন আমাদের পেজটা কিন্তু অনেক বড় হবে। এখন হয়তো আপনাদের 0 ফলোয়ার্স আছে। বা থাকবে। কিন্তু এট a টাইম আপনাদের হচ্ছে ১,০০,০০০, ২,০০,০০০ বা ৩,০০,০০০ ও হচ্ছে ফলোয়ার্স চলে আসতে পারে। আপনাদের কনটেন্ট যদি ভালো হয়। সেই ক্ষেত্রে আপনাদের আইডিটা যখন হচ্ছে লক করা থাকবে না, তখন আইডি থেকে আপনার পেজটা হ্যাক করার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। যে কেউ চাইলে হচ্ছে মানে হ্যাকাররা তো এটাই চায়, তাই না? এখন দেখবেন Facebook এ কিন্তু অনেক ফ্রড লোকজন আছে। আর অনেক হ্যাকার আছে। একটা পেজ একটু যখন দেখবেন দাঁড় হচ্ছে, ঠিক তখনই হচ্ছে আপনার পেজটা হ্যাক করতে চাইবে। এইজন্য হচ্ছে আপনার যে মেইন যে আইডিটা, এটা লক করে রাখবেন। কেউ হ্যালো, কি কিছু আসসালামু বলতে আলাইকুম। চাচ্ছেন? হ্যাঁ, আপু? হ্যাঁ,
আপু আইডি লক মানে ওইটা বুঝি নাই। ফেসবুক আইডি না পেজের? আইডি লক, আইডি মানে প্রোফাইল লক আপু। আমরা প্রোফাইল অনলিমি করে রাখি না, লক করে রাখি না? ওইটাই। পেজের? আইডি থেকে। পেজ লক করলে তো হবে না। পেজ তো লক করা যায় না। পেজ তো পাবলিক। পেজ সবাই দেখবে। কিন্তু আইডিটাকে লক করতে হবে। মানে আমরা যেই আইডিটা থেকে পেজটা ক্রিয়েট করব সেই আইডিটাকে লক করে রাখতে হবে। আশা তো করি বুঝতে পেরেছেন। আপু আমি তো আমার হাসব্যান্ডের আইডি চালাই। তো এটা তো উনার থেকে। তো এটা কেমনে লক করব? ওনাকে বলবেন যে তোমার আইডিটা লক করে ফেলো। কারণ আইডির থেকে আপনার নিজের আইডি হলে সবথেকে ভালো হয়। এরপরও হাসব্যান্ডটা দিয়ে যেহেতু করেছেন সেক্ষেত্রে আপনার হাসব্যান্ডকে বলবেন যে ওটা লক করে রাখতে। লক করে রাখলে যদি তার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি নিজে একটা আইডি খুলে তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। আচ্ছা ঠিক আছে আপু। ওকে আপু। এরপরে আপনি যেই আইডি দিয়ে পেজ ক্রিয়েট করবেন সেই আইডিটা অবশ্যই ৬০ দিন অথবা ৩০ দিনের পুরাতন হতে হবে। কমপক্ষে ৩০ দিনের মানে ১ মাসের পুরাতন হতে হবে। মানে এটা আপনি দেখা গেল অনেক সময় হলো কি আ এখনই একটা পেজ আইডি ক্রিয়েট করলেন। আমরা ধরেন আজকেই একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। সেইটা থেকেই আবার আজকেই বা কালকেই একটা পেজ ক্রিয়েট করলাম। এভাবে করলে হবে না। অন্ততপক্ষে সেই প্রোফাইলটা মানে আইডিটা ৩০ দিনের পুরাতন হতে হবে। কম হলেও ৩০ দিনের পুরাতন হতে হবে। এরপর হচ্ছে সেখান থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। সাথে, সাথে করলে কি অনেক সময় রেস্ট্রিকশন চলে আসে। আপনার পেজটা উধাও হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। আ উম আ এজন্য হচ্ছে একটু সময় দিতে হবে পুরাতন হওয়ার জন্য। অন্ততপক্ষে ১ মাস সময় দিবেন তারপর হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন। তবে ভালো হয় নতুন আইডি দিয়েই হচ্ছে পেজগুলো যখন ক্রিয়েট করা সেই পেজগুলা বেশ ভালো ভাইরাল হয়। তবে নতুন বলতে ওই যে বললাম ২ মাস বা ১ মাসের পুরাতন হতে হবে। আর একদম সাথে, সাথে করতে যাবেন না। ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছেন? জি আপু পেরেছি। হ্যাঁ। একটা একটা আইডি থেকে আপনারা হচ্ছে ২ টা পেজ ওপেন করতে পারবেন। সর্বোচ্চ ৩ টা পেজ ওপেন করতে পারবেন। একটা আইডি থেকেই। আপনারা অনেক সময় হয়তো অনেকে চান যে একটা বিজনেস পেজও রান করে রাখবেন, আবার একটা ব্লগিং পেজ। আবার হচ্ছে ব্লগিং পেজ হলেও ২ টা ২ রকম। যে একটাতে আপনি রান্না-বান্নার ভিডিও দিচ্ছেন, আরেকটাতে হচ্ছে আপনার ডেইলি ব্লগ শেয়ার করছেন। এরকম করে আপনারা ২ থেকে ৩ টা পেজ ক্রিয়েট করতে পারবেন একটা আইডি থেকে। আর আইডিটা অবশ্যই লক রাখবেন যেটা বললাম আর ৬০ দিনের পুরাতন হতে হবে। আর এই যে ২-৩ টা পেজ আপনি ক্রিয়েট করেছেন, ২-৩ টা পেজে ধরেন আপনার সেটআপ চলে এসেছে। স্টার্ট সেটআপ কিংবা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ। সেই ক্ষেত্রে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট সেট করার সময় সবগুলোতে চেষ্টা করবেন একই রকম ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য। এই ক্ষেত্রে সবগুলোতে মিলে যখন $১০০ হবে দেখা গেল আপনার একটা পেজ আছে সেখানে $৩০ হলো। আরেকটা পেজে $৭০ হলো। যখন আপনি ইনকাম শুরু করবেন, তখন কিন্তু আপনি টাকাটা ইজিলি তুলতে পারবেন। কারণ Facebook তে $১০০ হলে টাকাটা পে করে। তো একই ব্যাংক অ্যাকাউন্ট যদি দেন, তখন যদি $১০০ এক জায়গায় দেখায়, তখন আপনি টাকাটা তুলতে পারবেন। আদারওয়াইজ টাকাটা তুলতে একটু সময় লাগবে। এই আরকি। এরপরে আপনারা যখন পেজটা ক্রিয়েট করবেন, একটু এখন বলি যে পেজটা কিভাবে ক্রিয়েট করবেন, এরপর আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব যে পেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে। প্রফেশনাল লুক দিতে হবে। আমি আগে একটু বলে দেই তাহলে আপনাদেরকে যখন দেখাবো তখন বুঝতে সুবিধা হবে। যখন আপনারা পেজটা ক্রিয়েট করবেন, অবশ্যই চেষ্টা করবেন পেজের নামটা ইংলিশে দিতে। তবে বাংলায় দিলেও সমস্যা নেই। তবে ইংলিশে দিলে ভালো হবে। যেমন ধরেন আমার নাম যেটা তাম্মিস কিচেন দিতে পারি, তাম্মিস ডায়েরি, ডেইলি লাইফ, মোমেন্টস, তাম্মিস মোমেন্টস এরকম আপনাদের নামের সাথে মিল করে সুন্দর একটা নাম দিবেন। যে নামটা দেখতে অবশ্যই আকর্ষণীয় হবে এবং মার্জিত হবে। অনেক সময় হয় না যে আমরা এলোমেলো নাম দেই যে নীলপরী নীলাঞ্জনা, আ নীল অপ্সরা, প্রজাপতির ডানা এই টাইপের কিছু নাম আমরা অনেক সময় ইউজ করি। তো এগুলা ইউজ করা থেকে আমরা বিরত থাকবো। কারণ এগুলার তো কোনো নাম নেই। এজন্য মনে হয় যে এগুলো একটা ফেক পেজ। Facebook এটা ধরে নেয়। এজন্য আপনাদের নিজেদের নামের সাথে বা নিজেদের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা অন্য কোনো নাম দিলেও সেটা যেন রুচিসম্মত হয় সেটা চেষ্টা করবেন দেয়ার জন্য। তবে ইংলিশে দিলে ভালো হয়। তবে বাংলায়ও দিতে পারেন। সমস্যা নাই। কারণ অনেকে যারা লেখালেখি করে বা এই টাইপ ভিডিও গুলো তৈরি করে তারা কিন্তু হচ্ছে একটু কমন টাইপের নামগুলো দিতে চায়। সেই ক্ষেত্রে বাংলাতে দিতে পারবেন। তবে ইংলিশে দেওয়াটাই আমি প্রিফার করব। কারণ কি একটা টাইমে হচ্ছে আমাদের Facebook পেজগুলো দেশ-বিদেশের অনেকেই দেখবে। আমাদের পেজটা কিন্তু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা কিন্তু দেশের বাহিরের লোকজনও কিন্তু দেখে। ঠিক আছে? তাদের কিন্তু সাজেস্ট করে Facebook।
তখন তাদের সামনে যখন যায় তখন নামটা যদি ইংলিশে হয়, যারা ইংলিশ জানে তারা কিন্তু ওই পেজটা দেখে, পেজটার লোগো দেখে কিংবা হচ্ছে প্রোফাইল পিকচার দেখে যদি ভালো লাগে ওরা কিন্তু তখন ফলো দিবে বা পেজে ঢোকার মতো আগ্রহ প্রকাশ করবে। এই আরকি। এইজন্যই বলেছি। আর পেজের যখন ক্যাটেগরি সিলেক্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই পার্সোনাল ব্লগ, ডিজিটাল ক্রিয়েটর অথবা কনটেন্ট ক্রিয়েটর এই টাইপের ক্যাটেগরি গুলো দিবেন। বিশেষ করে পার্সোনাল ব্লগ দেওয়ার ট্রাই করবেন পেজের ক্যাটেগরি। এতে হবে কি আপনি একটা টাইমে ওইখানে সব টাইপের ভিডিওই আপলোড করতে পারবেন পার্সোনাল ব্লগ হলে। ১ম অবস্থায় আপনারা যেকোনো একটা টপিক নিয়ে কাজ করার ট্রাই করবেন। কারণ ওই টাইপের অডিয়েন্স গুলো আপনার সাথে সেট হয়ে যাবে আপনার পেজের সাথে। তারা অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনার পেজে থাকবে। ধরেন আপনি রান্না-বান্নার ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে সবসময় রান্না-বান্নার ভিডিওই দিবেন। পরবর্তীতে যখন আপনার পেজটা একটা পজিশনে দাঁড়াবে, সবাই আপনাকে চিনতে শুরু করবে, তখন আপনি যা দিবেন তাই কিন্তু চলবে। দেখেন না বিভিন্ন সেলিব্রিটিরা যা করে মানে তারা বাথরুমে গেলেও সেই ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিওই মানুষ পাবলিক দেখে। জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম। তারা ঘুরতে গেল, কোথাও গেল সেগুলা কিন্তু আমরা দেখতে পছন্দ করি তাদের লাইফস্টাইল। সো একটা টাইমে কিন্তু তারা সবকিছুই পছন্দ করবে। কিন্তু ১ম অবস্থায় কিন্তু আপনাকে যেকোনো একটা নিশ মেনে কাজ করতে হবে যে, আমি এইটা নিয়েই কাজ করব। আমি রান্নার ভিডিও দিব। সো আমি রান্না-বান্না, খাবার-দাবার এগুলো দিব। বা আমি হচ্ছে ডেইলি ব্লগ দিব। আমি সারাদিন কি করছি টুকিটাকি সেগুলার জাস্ট ছোট, ছোট ক্লিপ নিয়ে রাখবো। তাহলে ওই টাইপেরই দিবেন। তাহলে হবে কি মানুষ বুঝতে পারবে যে আপনি একই টাইপের ভিডিও দিচ্ছেন। দেখতে ভালো লাগবে। আর Facebook ও কিন্তু এটা অন্যের কাছে সাজেস্ট করবে। যারা রান্নার ভিডিও করে কিংবা যারা ডেইলি ব্লগ করে তাদের কাছে আবার ওই ভিডিওগুলো সাজেস্ট করবে। মানে ওই একই রিলেটেড ভিডিওর কাছে। আর আপনি যখন অন্যের ভিডিও দেখবেন, তখন চেষ্টা করবেন আপনি যেই ক্যাটেগরি নিয়ে কাজ করছেন, ওই ক্যাটেগরির লোকজনের ভিডিওগুলোই দেখার জন্য। মানে আপনি রান্না নিয়ে কাজ করছেন, আপনি রান্নার ভিডিওগুলো দেখবেন অন্যদেরটা দেখলে। সেই ক্ষেত্রে হবে কি তাদের কাছে সাজেস্ট করবে আপনার পেজটা বারবার। সাজেস্ট করলে তখন হচ্ছে তারা আবার ফলো দিবে। এভাবে আপনার পেজটা আস্তে, আস্তে গ্রো করবে। এজন্য হচ্ছে আপনারা পার্সোনাল ব্লগটা ইউজ করবেন ক্যাটেগরিতে। তবে চাইলে আপনারা ডিজিটাল ক্রিয়েটর যখন পার্সোনাল ব্লগ থাকবে না, সেই ক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর দিবেন। অনেক সময় হয় কি Facebook এ যখন পেজ ক্রিয়েট করতে যাই তখন কিন্তু আপু আমার আমি ব্লগটা একটু কথা আসছে না। বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপু বলেন। হ্যাঁ, আপু আমি তো পেজ খুলেছি কিন্তু আমার পেজে আপনার ডিজিটাল ক্রিয়েটর দেয়া, হ্যাঁ? এখন হ্যাঁ। কি চেঞ্জ করা যাবে? পার্সোনাল চেঞ্জ করা করতে যাবে? দরকার নেই। আপনি হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর দিলেও আপনি এখানে সবকিছুই দিতে পারবেন। সমস্যা নেই। অনেক সময় পার্সোনাল ব্লগ আসে না। সেই ক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটরটা ইউজ করতে পারবেন বা কনটেন্ট ক্রিয়েটর। এছাড়াও আবার একেকজন আছে যারা নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কাজ করে। ধরেন কেউ মিউজিশিয়ান, কেউ আর্টিস্ট। এরা আবার বা কেউ হচ্ছে একদম শেফ, কিচেন রিলেটেড কাজ করবে। এরা হচ্ছে ওগুলো সিলেক্ট করবে। তবে আমরা তো মনে করেন সবকিছুই শেয়ার করি টুকটাক। এজন্য আমরা ডিজিটাল ক্রিয়েটর অথবা পার্সোনাল ব্লগ এগুলো ক্যাটেগরি হিসেবে দিব। ওকে? এরপরে আমরা আসি প্রোফাইল পিকচারের কথা বলতে। প্রোফাইল পিকচার যখন আমরা এখানে ইউজ করব, চেষ্টা করব অবশ্যই নিজের ফোন দিয়ে নিজে ক্যাপচার করেছি এমন কোনো ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিতে। Google, ChatGPT বা Gemini অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে ছবি দেয়া যাবে না। আ অবশ্যই নিজের ক্যামেরায় তোলা ছবি দিতে হবে। আবার কোনো হচ্ছে প্রাণী, মুখ ঢেকে রাখা কোনো কিছু, রক্তাক্ত কোনো কিছু বা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে ছবি দেওয়ার দরকার নেই প্রোফাইল পিকচারে। ঠিক আছে? দিবেন একটু সুন্দর টাইপের ছবি যেটা আপনি আপনার ফোন ক্যামেরায় তুলেছেন এইরকম ছবি দিবেন। আর ওই যে অনেকে আছে না যে লোগো তৈরি করে, লোগোটা তৈরি করলেও হচ্ছে সেই সাথে নিজে কিছু এডিট করে দিবেন। সরাসরি মানে Google, ChatGPT বা Gemini এই যে AI থেকে কোনো পিকচার নিয়ে প্রোফাইল পিকচারে দিবেন না। একদম ১ম এই যদি আপনারা হ্যাঁ, এআই কনটেন্ট ইউজ করতে থাকেন, সেই ক্ষেত্রে Facebook ধরে নিবে যে এটা আপনার তো পার্সোনাল কনটেন্ট না। Facebook চায় অরিজিনালিটি। হুম, একটা আপু হচ্ছে মনে আপু হয় আমারটা একটু আপু আমারটা মিউট হচ্ছে না যে? আচ্ছা। মিউট করার জন্য হচ্ছে যে আমরা যেটা দিয়ে কল কেটে দেই না, রেড কালার আসে না? তার পাশেই দেখেন হচ্ছে যে মিউটের মতো মাইকের মতো একটা চিহ্ন আছে। সেটাতে প্রেস করেন তাহলেই হচ্ছে মিউট হয়ে যাবে। দেখবেন যে লাল হয়ে গেছে আর মিউট হয়ে গেছে। আপনি আপনার স্ক্রিনে প্রেস করেন। হ্যাঁ, মিউট করেছেন তো মনে হয় নাকি? কিন্তু আপনার ক্যামেরাটা অন আছে। ক্যামেরাটা অফ করার জন্য হচ্ছে এই যে হ্যাঁ, আপু হয়েছে মনে হয়। ওকে। আচ্ছা যাই হোক। অ্যা
তো আর একটা ব্যাপার কি, আপনারা প্রোফাইল পিকচার বারবার চেঞ্জ করবেন না। আপনারা ক্যামেরা বারবার অন করে ফেলবেন না। আর হচ্ছে যে আনমিউট করে ফেলবেন না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কারণ কি, দেখা গেল আমি একটা মনোযোগ সহকারে একটা কথা বলছি, বুঝাচ্ছি। হুট করে যদি কনসেনট্রেশন ব্রেক হয়ে যায় তাহলে দেখা গেল কথার মাঝখানে একটা গ্যাপ চলে আসবে। আমি যেই বিষয়টা বুঝাচ্ছিলাম সেই বিষয়টা আমি ভুলে যেতে পারি। এজন্য হচ্ছে আপনারা অতিরিক্ত কথা বলবেন না। কথা বলার জন্য আমি সুযোগ দেব। আপনাদেরকে বললাম যে কাগজ কলম নিয়ে বসতে, যদি কোনো কোয়েশ্চেন থাকে নোট করে নিতে পারেন। ক্লাস পরবর্তী সময়ে আপনি আমার সাথে বলতে পারবেন। আপনাদেরকে সেই টাইমটা দেয়া হবে। কারণ একজনকে যদি আমি এখন কথা বলার মতো সুযোগ দেই তাহলে হবে কি, সবাই কথা বলতে চাইবে। সবারই একটার পর একটা প্রশ্ন থাকবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাসে যে ইম্পোর্টেন্ট টপিকটা সেটা শিখতে পারবো না। তার থেকে বেটার আমরা ক্লাসটা আগে করি, সবকিছু আমি বুঝাই। যেখানে প্রবলেম আছে সেটা আপনারা একটু নোট করে রাখেন কাইন্ডলি। ক্লাস শেষে আমাকে বলবেন আর তখন আমি বুঝিয়ে দেব। যেহেতু আমি এখানে আজকে এডিটিং এর কিছু শিখাচ্ছি না। সো পরবর্তীতেও আমি অ্যানসার দিতে পারবো। সমস্যা নেই। আচ্ছা আপুরা, আর যেই ব্যাপারটা বলছিলাম যে প্রোফাইল পিকচারটা বারবার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? ধরেন ২ মাস পর ৩ মাস পর আমরা যখন আইডিতে কাজ করি বা এমনিতেই নরমালি আইডি ইউজ করতাম, তখন কিন্তু আমরা মাঝে মধ্যেই শখের বশে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি। সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যখন আমরা পেজ থেকে ইনকাম করতে চাইবো, ইনকামের জন্য কাজ করব, সেই ক্ষেত্রে আমরা প্রোফাইল পিকচারটা বারবার চেঞ্জ করব না। এতে করে হবে কি? দেখা গেল প্রোফাইল পিকচারটা দেখেই কিন্তু অনেককে চিনে। ঠিক আছে? বা হচ্ছে যে মনে করে যে না এটা ওর আইডি। দেখা গেল আপনি প্রোফাইল পিকচারটা হঠাৎ চেঞ্জ করে ফেললেন। সেক্ষেত্রে অনেকে মনে করবে যে আপনার নামেই আরেকটা ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে। তখন অনেকে এটা ভাবতে পারে, বা Facebook এর কাছেও বারবার নোটিফিকেশন যাচ্ছে যে আপনি বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছেন। তার মানে আপনি রিয়েল কেউ না। আপনি একেকজনের পেজ মানে আইডি নিয়ে কাজ করতেছেন, তাদের ফেস নিয়ে কাজ করতেছেন। এরকম ভাববে। এজন্য প্রোফাইল পিকচারটা যথাসম্ভব চেষ্টা করবেন ২ বার বা ৩ বার সর্বোচ্চ, মানে আপনি দেখা গেল কন্টিনিউয়াসলি অনেকদিন Facebook এই পেজটা ইউজ করছেন। সেই ক্ষেত্রে ২-৩ বার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তবে বারবার চেঞ্জ করা যাবে না যে ২ মাস পর ৬ মাস পর এভাবে চেঞ্জ করা যাবে না। ওকে? এরপরে আসি আমরা বায়োতে কি লিখবো? এখানে হচ্ছে আমাদের Facebook এর যখন পেজ এই গেল আমাদের Facebook এ পেজ ক্রিয়েট করা। ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু একটা বায়ো দিতে হয়। Facebook কিন্তু চাইবে যে একটা বায়ো দেওয়ার জন্য। সেখানে আমাদের কোনো লিঙ্কস শেয়ার করা যাবে না। ধরেন হচ্ছে ফোন নাম্বার, YouTube এর লিঙ্ক বা ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস আম এগুলা আমরা শেয়ার করব না। ঠিক আছে? বিশেষ করে আমাদের যেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে Facebook পেজে, যখন পেজটা ক্রিয়েট করব ফোন নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস দিব না যদি আমাদের বিজনেস পেজ না হয়ে থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ফোন নাম্বার ধরেই হচ্ছে আপনার পেজটা কেউ হ্যাক করে ফেললো কিংবা আপনাকে বিরক্ত করলো। অনেক আছে না বখাটে ছেলেমেয়েরা যে ফোন নাম্বারে কল করে বা মেইল করে, হ্যাঁ, বিভ্রান্তিকর কিছু ছড়াচ্ছে। ওইজন্য হচ্ছে আমরা ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেব না। তবে যদি আমাদের বিজনেস পেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে বিজনেসের যে ফোন নাম্বারটা আছে সেটা অবশ্যই ইউজ করব। কিন্তু আমরা যদি পার্সোনালি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকি সেই ক্ষেত্রে ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেস মানে Facebook এ শো করার দরকার নেই। পেজে শো করার দরকার নেই। ওকে? কারণ এটা তো অনলিমি করা যায় না। পেজে তো আপনি চাইলেই কোনো কিছু অনলিমি করতে পারবেন না। কারণ এখানে সবকিছু পাবলিক করা থাকে। আচ্ছা আপুরা, এখন তাহলে আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার এর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওকে? একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। আপুরা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একজন জি একটু আপু বলেন। দেখতে পাচ্ছি। ওকে। আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য প্রথমেই চলে যাব আমাদের আইডিতে। আইডিতে আসার পরে এখানে দেখব যে এখানে দেখেন যে পেজেস আছে। ঠিক আছে? পেজেসে চলে আসবো। উপরেই লেখা থাকবে ক্রিয়েট। এই যে ক্রিয়েট অপশনে আসবো। আসার পরে এখানে পেজের নাম দেব। একটা প্রফেশনাল Facebook পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু দেখে নিন। তাম্বিস থেকে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ আপু?
আপু স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, একদম আচ্ছা, ঘুরতেই আচ্ছা। আছে। আপু তাহলে মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা। আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই দেখছেন কিনা সেটা একটু বলবেন। আপু একটু ঝাপসা আসতেছে। হ্যাঁ, আমরা তো দেখতে পারছি। উনার হয়তো নেটের আচ্ছা, আচ্ছা, সমস্যা। আচ্ছা, যাদের নেটে সমস্যা তারা এরকম দেখবেন। কারণ কি কিছু মানুষ তো ক্লিয়ার দেখতেছে, কিছু আপুরা ক্লিয়ার দেখতেছে। তার মানে হ্যাঁ, হচ্ছে আমরা আপনি যদি নেটের মধ্যে যাওয়ার চেষ্টা করেন, অনেক সময় গ্রাম সাইডে বা হচ্ছে ঘরের ভিতরে থাকলে নেট পাওয়া যায় না ভালো। আচ্ছা, এখানে আমরা একটা পেজের নাম দেব। ওকে, নামটা একটু ছোট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর নেক্সট এ ক্লিক করব। এরপরে এখানে পার্সোনাল ব্লগ দেব। এই দেখেন সার্চ ক্যাটাগরিজ আছে, এখানে পার্সোনাল ব্লগ দিয়ে দিব। পার্সোনাল ব্লগ দিয়ে এখন এখানে ক্রিয়েটে যখন প্রেস করব তখন কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। আমি কিন্তু ক্রিয়েট করব না এখন, আপনাদেরকে জাস্ট দেখালাম যে কিভাবে পেজটা ক্রিয়েট করব। এরপরে বাকি সেটিংস গুলো ঠিক করব, সেগুলো আমি ভিডিও করে রেখেছি, ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ আমি তো প্রতিটা ক্লাসে সব স্টুডেন্ট আপুদের জন্য বারবার যদি পেজ ক্রিয়েট করি কেমন না? আমি জাস্ট দেখালাম যে এখানে পেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। আম দেখেন কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এই যে প্রথমে আমরা আইডিতে চলে যাব, মেইন যে আইডিটা যেটা আমরা লক করে রেখেছি সেই আইডিতে যাওয়ার পরে এখানে হচ্ছে পেজেসে আসবো। উফ, গরম লাগতেছে। পেজেসে আসবো, আসার পরে হয়তো সবাই জানেন কিন্তু অনেকে জানেন না, যেহেতু এটা কোর্সের অন্তর্ভুক্ত তাই আমি বারবার শিখাচ্ছি। এখানে পেজের নামটা লিখবো, ধরেন তাম্মিজ ডায়েরি, তাম্মিজ কিচেন, আপনাদের ইচ্ছে মতো একটা নাম দিবেন, তবে নামটা অবশ্যই মার্জিত হতে হবে। এরপরে পার্সোনাল ব্লগ দেব। দেওয়ার পরে এখানে নেক্সট করে দিতে হবে, ক্রিয়েট করে দিতে হবে। এই তো ক্রিয়েট। এখন আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওই যে বললাম না এখানে বায়ো চাইবে, বায়োতে হচ্ছে আপনারা আপনাদের পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে না ওগুলো সবকিছু দিবেন না, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিবেন না। তবে বিজনেস পেজ থাকলে সেক্ষেত্রে ওয়েবসাইটটা দিতে হবে, আর ওয়েবসাইট যদি না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এখন বায়োতে হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলবেন। এরপরে হচ্ছে ওয়েবসাইট তো থাকবে না, আমাদের নেই যেহেতু আমরা বিজনেস পেজ ক্রিয়েট করছি না। তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এখানে কোনো ইমেইল অ্যাড্রেস দিবেন না, ফোন নাম্বারও দিবেন না, ঠিক আছে? লোকেশন এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, লোকেশনটা দিবেন। আপনি ধরেন আপনার যে টাউনটা আছে সেটার একটা লোকেশন দিয়ে দিতে পারেন, ধরেন বরিশাল থাকলে বরিশাল দিবেন, ঢাকা থাকলে ঢাকা। এই যে সিটি, টাউন, জিপ কোড এত কিছু দেওয়ার দরকার নেই, এটা দিয়ে জাস্ট আপনার ক্রিয়েট করে ফেলবেন পেজটা। ক্রিয়েট করার পরে আপনাদের পেজটা কিন্তু ওইরকম আসবে, ঠিক আছে? প্রোফাইল পিকচার আর কভার ফটো এখন আমরা কোনো কিছুই সেট করিনি। এরপরে দেখাবো আপনাদেরকে কভার ফটোটা কিভাবে সেট করতে হবে। এই তো এইভাবে হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কভার ফটো সেট করব পেজের জন্য। কভার ফটো তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে আসবো। আপু আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। হ্যাঁ, ইনসার্ট অ্যাপে চলে আসবো। ইনসার্ট থেকেই আমরা সুন্দর করে একটা কভার ফটো মেক করব। এই যে কোলাজ অপশনে আসবো, তারপরে গ্রিড অপশনে আসবো। এখান থেকে আপনি যে আপনার ফোন ক্যামেরায় তুলেছেন এমন কিছু সুন্দর ছবি নিবেন। আপনার পেজটা যেই টাইপের হবে সেই অনুযায়ী ধরেন আপনি আপনার পেজের নামটা যেই রকম দিয়েছেন বা যেই টাইপের ইয়েগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, কি বলবো, ভিডিওগুলো করতে চাচ্ছেন, ধরেন কিচেন টাইপের হবে, কুকিং টাইপের বা ফুড, যাই হোক সেই রিলেটেড কিছু ছবি কভার ফটোতে দিবেন যাতে করে আপনাকে খুব ভালো করে আইডেন্টিফাই করা যায়। সাথে আপনার নিজের কোনো ছবি থাকলেও দিতে পারেন। যাই হোক আপনারা প্রায় ৬ থেকে ৭টা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, সব একই রকম ছবি না। যাতে করে একেকটা ছবি সবগুলাই যে খাবারের ছবি, সবগুলাই যে ফুলের ছবি এরকম না। উম ঠিক আছে? একেকটা ছবির বিষয়বস্তু যাতে একেক রকম থাকে। তাহলে দেখতে আরো ভালো লাগবে।
এরকম করে আপনারা বেশ কয়েকটা ছবি নিয়ে নিবেন। নেয়ার পরে দেখবেন এখানে লেআউট আছে। লেআউট থেকে আপনারা এই দেখেন ইচ্ছেমতো একটা লেআউট তৈরি করে নিতে পারেন। এখানে লেআউটটা একদম ফ্রেশ বোঝা যাচ্ছে। এই লেআউটটা আমি নিলাম। আপনাদের যেটা ভালো লাগে ছবির সাথে অ্যাডজাস্ট হয় ওইটা নিবেন। নেয়ার পরে এখানে ক্যানভাস দেখবেন। ক্যানভাসে চলে আসবেন। আসার পরে এখানে 16:9 এই রেশিওটা চুজ করবেন। কভার ফটোর রেশিওটা কিন্তু অলওয়েজ 16:9 দিবেন। এখানে দেখেন অনেকগুলা রেশিও কিন্তু আছে। এগুলা দিলে কিন্তু আপনার কভার ফটোটা ঠিকঠাক মতো সেট হবে না। 16:9 এই রেশিওতে আমরা রাখবো। রাখার পরে এই যে এই ছবিগুলোর মধ্যে কিন্তু আপনি হাত দিয়ে চাইলে ছোট বড় সবকিছু করে নিতে পারবেন। আপনি যতটুকু দেখাতে চাচ্ছেন বা এই যে আমি কাপটা একটু উপরের দিকে দিচ্ছি যাতে করে আরো ক্লিয়ারলি দেখা যায়। এরকম করে মাঝ বরাবর রাখবেন বা একটু চাইলে বড় করে আরো সুন্দর করে রাখবেন স্মুথ করে। এগুলো আমি ফটো এডিটিং ক্লাস অবশ্যই শিখাবো। কিন্তু আজকে যেহেতু কভার ফটোটা শিখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে। এরকম আরেকটা টান দিলে দেখবেন কি একটু দেখেন সাদা বর্ডার চলে আসছে। এই সাদা বর্ডারটা যেন না থাকে। সম্পূর্ণটা ফুল স্ক্রিন থাকবে প্রতিটা ছবি। যাতে দেখতে অনেক সুন্দর লাগে। কোন ছবি দেখবেন এরকম নিচের দিকে চলে গেছে। সেটাকে এরকম হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একদম সমান করে নিবেন। যাতে মাঝ বরাবর ছবিগুলো থাকে। দেখতে সুন্দর লাগে। পরে এই আপু কি হয়েছে? একজন আপু আনমিউট হয়ে গেছে নাকি? এভাবে বসানোর পরে আবার চাইলে এই ছবিগুলো এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করতে পারেন যে আমি এই সাইডে এই ছবিটা রাখবো দেখলে ভালো লাগবে। আবার এই ছবিটা এখানে দিব। তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। এরকম আপনারা ইচ্ছে মতো মানে সরিয়ে নিতে পারেন। নেয়ার পরে এখানে আপনি আপনার পেজের নামটা দিয়ে দিবেন সুন্দর করে লিখে। আপনাদেরকে তো লেখাটাকে সবকিছু শিখাবো আমি। তখন আপনারা করবেন এই কাজটা। ধরেন তাম্মিজ পেজ লিখলাম। লিখার পরে এটাকে এই মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে দিলাম। যেভাবেই লিখেন আপনারা। ঠিক আছে? লিখে এভাবে সুন্দর করে লিখে আপনাদের নামটা পেজের নামটা লিখে এটাকে আবার চাইলে স্টাইল করতে পারেন। সেগুলো সবকিছু আমি ফটো এডিটিং ক্লাসে শিখাবো। এইভাবে এক্সপোর্ট করে ফেলবেন। আচ্ছা ইনশট আর এক্সপোর্ট করলাম না এখন অ্যাড আসবে। এটুকু বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কভার ফটোটা তৈরি করবেন? জি আপু পেরেছি। এভাবে খুব সুন্দর করে একটা কভার ফটো তৈরি করে নেবেন আর সেটার রেশিও অবশ্যই 16:9 রেশিও হবে। ঠিক আছে? আপু একটা প্রশ্ন ছিল, বলছি যদি আমি পিসিতে করি, আমি তো ধরেন পিসিতে কাজ করি, তাহলে ওইটাতে আমি কি এই সেম ভাবে করতে পারবো? হ্যাঁ আপু অবশ্যই করতে পারবেন। সেখানেও তো রেশিও টেশিও সবকিছুই একরকম থাকবে। না আপু ওই ক্যাপকাটে আবার থাকে না বুঝছেন, এই জন্য মানে একটু ঝামেলা হচ্ছে আমার। আচ্ছা তা তো বলতে পারি না। ক্যাপকাটে বা ইনশটে এই পিসিতে এরকম আসবে কিনা সরাসরি সেটা আমি ঠিক বলতে পারছি না। রেশিও গুলা সেম আসবে কিনা। তবে থাকার কথা, সেমই হওয়ার কথা। যেহেতু অ্যাপস এগুলা, অ্যাপস এর কাজ। তারপর দেখবেন যদি থাকে তো ভালো, না থাকলে তো আপনাকে ফোন থেকেই করতে হবে এই আরকি। আচ্ছা আপু এই গেল আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব। এখন প্রোফাইল পিকচার এন্ড কভার ফটোটা কিভাবে এড করব সেটা দেখাচ্ছি। এটা তো দেখালামই কিভাবে হচ্ছে কভার ফটোটা তৈরি করব। ঠিক আছে? এখন দেখাচ্ছি হচ্ছে কিভাবে এটা সেট করব কভার ফটোটা এবং প্রোফাইল পিকচারটা। এই যে এখানে কভার ফটোর জায়গায় এখন এই কভার ফটোটাকে এখানে বসিয়ে দিলাম। আমার এটা আগে থেকে রেডি করা ছিল আর এরকম সুন্দর করে একটা প্রোফাইল পিকচার তৈরি করে এখানে বসিয়ে দিতে হবে। তারপর সেভ দিয়ে দিতে হবে। দেয়ার পরে এরপরেও দেখবেন যে আপনাকে হচ্ছে এই সেটিংস আপু গুলো আপনার এখানে কি একটু নেট প্রবলেম আছে? না আপু কেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আমি তো পাচ্ছি তো ওয়াইফাই আপু, ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আছে। আচ্ছা আপু মনে হয় কোনো আপুর সমস্যা হচ্ছে তারই নেটে সমস্যা। ক্লিয়ার আছে আপু।
আচ্ছা আপু, এইখানে দেখেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে হচ্ছে যে এই সেটিংস গুলো সব হচ্ছে কমপ্লিট করতে হবে, ফিনিশ করতে হবে। তো এখানে ৩ টা স্টেপস আছে। এখান থেকে সবগুলো স্টেপস ফুলফিল করতে হবে। সবগুলোর মধ্যে চাপ দিয়ে এখানে এড ইউর বায়ো, এখানে বায়োটা লিখতে হবে। এড এ প্রোফাইল পিকচার, এখানে একটা প্রোফাইল পিকচার এড করতে হবে। সবকিছু লিখা হলে কমপ্লিট লিখা আসবে। এরপর হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে আপনার নিজের সম্পর্কে মানে আমাদের পেজের নিচে পেজেই দেখবেন উপরে শো করবে যে আমরা পেজের সম্পর্কে মানে আমাদের পেজটা যেই রিলেটেড হবে আমাদের নিজেদের সম্পর্কে, নিজেদের যে একটা ছোট্ট যে ইন্ট্রোডাকশন লিখি বা বায়ো লিখি সেটা এখানে লিখতে হবে। এটা আপনারা হচ্ছে আপনাদের পেজের নাম অনুযায়ী চাইলে ChatGPT বা Gemini-কে জিজ্ঞেস করতে পারেন যে আমার পেজের নাম এটা। হ্যাঁ, তো আমি হচ্ছে এইখানে এই টাইপের ভিডিওগুলো দিব। তো আমি আমার ইন্ট্রোডাকশন এ বা বায়োতে আমি কি লিখতে পারি? এটা যদি আপনি বাংলাতেও ChatGPT তে লিখেন কিংবা Gemini কে লিখেন, ওরা কিন্তু খুব সুন্দর, সুন্দর করে কিছু দিবে যে আপনি এটা লিখতে পারেন। তো ওইখান থেকে কপি করে এনেও এখানে আপনি চাইলে বসাতে পারেন। যে আমি প্রমোশনাল কাজ করব বা এই টাইপের সবকিছু আপনারা ওখানে বলবেন। তাহলে ওরা সুন্দর করে ছোট্ট একটা ইন্ট্রো লিখে দিবে। আর সেই ইন্ট্রোটা আপনারা সরাসরি এখানে পেস্ট করতে পারবেন। আবার চাইলে নিজের মতও লিখতে পারবেন। ওকে? একটু দেখাচ্ছি। মানে এটা আরো মানে অনেকে হয় না যে কি লিখবো, কি লিখবো? নিজের ইন্ট্রোডাকশন কি দিব? সেজন্য জাস্ট বলে দিলাম যে ChatGPT বা Gemini থেকে আইডিয়া নিতে পারেন। এরপরে এখানে আপনি কনটেন্ট ক্রিয়েটর, আপনি গার্ডেনিং পছন্দ করেন, ট্রাভেলিং বা ব্লগ করবেন, আপনি যাই লিখেন না কেন, এগুলো হচ্ছে আপনার এখানে লিখবেন। আর ইন্টারেস্টেড টু পিয়ার প্রমোশন, কোলাবোরেশন এটা লিখে দেবেন। তাহলে হবে কি একটা টাইমে যখন আপনার ভিডিওগুলো সবাই পছন্দ করবে, সেই ক্ষেত্রে আপনার সাথে কোলাবোরেট করতে চাইবে অথবা হচ্ছে আপনাকে প্রমোশনাল কাজগুলো দিবে। ওইজন্য হচ্ছে পিয়ার প্রমোশনটা লিখে দিবেন। ওকে? আম এই তো এখানে তারপরে দেখবেন যে ওইগুলা সেট করার পরেও এখানে আরো কিছু স্টেপস আসবে। এগুলোও সেট করতে বলবে। লিঙ্ক টু ইউর ওয়েবসাইট আরো আদার্স কিছু। তো ওগুলা সব সেট না করলেও হবে। এরপরে চলে আসবে আপনার বায়ো। এখানে আপনি আরো বাকি ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে যা কিছু আছে এগুলো সব সেট করে নিবেন। সবগুলা সেট না করলেও হবে। রিলেশনশিপ স্ট্যাটাস, বার্থডে এরকম অনেক কিছুই থাকবে। সো এগুলা চাইলে আপনি সেট করতেও পারেন, আবার না চাইলে সেট না করলেও হবে। এটা একান্তই আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তাতে Facebook এ তেমন কোনো সমস্যাই হবে না। কোনো সমস্যাই হবে না। আপনি জাস্ট কিছুটা দিলেন আর কিছুটা দিলেন না। এই যে বললাম ফোন নাম্বার, ইমেইল এগুলো আর দেওয়ার দরকার নেই বা WhatsApp এর লিংক এগুলো দিবেন না। ওকে? এই গেল। তারপরে দেখি। আমি ভিডিওগুলো আগে থেকেই তৈরি করে রেখেছি আপনাদের জন্য। এরপর দেখেন ব্যাকে গেলে এই যে সেটিংস আছে পেজের সেটিংস এখানে দেখেন কি, কি আছে। এডিট অপশনে যে আপনার নাম থেকে শুরু করে সবকিছু এডিট করতে পারবেন। পেজের স্ট্যাটাস তারপরে হচ্ছে এখানে ভেরিফাই ইউর পেজ। এখন আমরা ভেরিফাই করব না পেজ। এটা হচ্ছে মেটা ভেরিফাই। তারপর হচ্ছে এড অ্যাকশন বাটন। এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটনটা হচ্ছে যে অনেক সময় আমরা মেসেজ, YouTube বাটন কিংবা হচ্ছে WhatsApp বাটনগুলো সেভ করতে চাই আমাদের পেজের সাথে। সেই ক্ষেত্রে অ্যাকশন হ্যালো বাটনটা সেট করব। হ্যাঁ আপু? আপু, আমার পেজ হচ্ছে যে মানে কেকের বিজনেসের। তো আমি ওইটাতে বায়োতে দিছি যে এগুলো একটু আপনি চেক করতে পারবেন মানে হয়েছে কিনা? অবশ্যই চেক করব। আজকে ক্লাস শেষে আপনাদের কাজ থাকবে হচ্ছে সবার পেজের লিংক দেয়া। যাদের পেজ আছে তাদের পেজগুলো আমি দেখে দেব। ঠিক আছে? তবে যদি আজকেই কোথাও দেখব না, ভুল আমি হয় কালকে হ্যাঁ, হ্যাঁ সেগুলো আমি আবার আপনাদেরকে মেনশন করে বলে দিব যে আপনার এইখানে এডিট করতে হবে, এখানে প্রবলেম আছে। ঠিক আছে? এগুলো আমি আচ্ছা ঠিক আপনাদের আছে। জন্য রেখেছি। সবকিছু দিব। ওকে, এখানে অ্যাকশন বাটন সেভ করা। তারপরে সবকিছুই দেখাচ্ছি। অ্যাকশন বাটনটা কি? এইখানে এসে আপনারা হচ্ছে পেজের রিকমেন্ডেশনটাকে চেক করবেন। ঠিক আছে? আপনার পেজে যদি কোনো ধরনের ইস্যু না থাকে সেই ক্ষেত্রে এখানে গ্রিন টিক থাকবে এবং লেখা থাকবে যে পেজ হ্যাজ নো ইস্যুস, গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। এটা আপনি যখন প্রথম পেজ খুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপু এটা মনিটাইজেশনটা আসবে কোথায় হচ্ছে কোথায় প্রথমে কোথায় ক্লিক করব তারপর রিকমেন্ডেশন এটা আসবে? আপু এটা হচ্ছে পেজ স্ট্যাটাসে ক্লিক করব। আমি এগুলা দেখাবো। এগুলা ভিডিও করা তো ভিডিও ছাড়াও আমি এখন পেজে ঢুকে দেখাবো আমার পেজ থেকে। ওকে? এখান থেকে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা একটু দেখাই। এই যে অ্যাকশন বাটন, এড অ্যাকশন বাটন এখানে আসবো।
এখানে ক্লিক করার পরে এডিট বাটনস এখানে ক্লিক করব। এডিট বাটনস এ ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলা বাটন আসবে। এই দেখেন মেসেজ, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, কল, ইমেইল। আমাদের পেজের সাথে দেখেন না অনেকের হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক ইয়ে থাকে, অ্যাড করা থাকে, আবার অনেকের ইউটিউব থাকে, সরাসরি ওখানে প্রেস করলেই কিন্তু ইউটিউবে ঢোকা যায়, আবার হোয়াটসঅ্যাপে প্রেস করলে হোয়াটসঅ্যাপে ঢোকা যায় তাদের। এগুলো হচ্ছে অ্যাকশন বাটন। আবার অনেকে হচ্ছে মেসেজ বাটনটাকে সেট করে রাখে, যার যেটা দরকার। আবার বিজনেস পেজের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার এগুলো দেখেন না অনেক সময় আমরা যখন জামা কাপড় কিনতে যাই বা কোনো এই টাইপের পেজ গুলোতে দেখবেন যে স্টার্ট অর্ডার লেখা থাকে, বুক নাও লেখা থাকে বা কন্টাক্ট আস, এরকম আপনারা চাইলে এগুলো সেট করতে পারেন। এগুলোতে ক্লিক করার পরে এগুলোর লিংক দিয়ে দিতে হবে যে আপনি কলের অপশনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন, ওই নাম্বারে সরাসরি কল চলে আসবে। দেখা গেল এখন আমি আপনাদেরকে কোর্স করাচ্ছি, এখন কিন্তু আমার এই বাটনটা দরকার যে কল বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন, যে কেউ চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে বা মেসেজ করতে পারে। এখান থেকে আপনারা মনে হয় ২ টা সেট করে নিতে পারবেন। এই যে এইভাবে আবার ফোন নাম্বার দিয়ে দিবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে? এই গেল এইটুকু। এখন আপনাদেরকে দেখাচ্ছি মেইন বিষয়গুলো। এটা আমার পেজ থেকে দেখাচ্ছি সরাসরি। পেজে এসে আমরা চলে আসবো সেটিংস এ। এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংস এ চলে আসলাম। আসার পরে আমরা কি চেক করব, মানে পেজে কি সেটিংস অন অফ থাকতে হবে সেটাই শিখাবো এখন। প্রথমে আপনার সেটিংস এ আসার পরে আসবেন মিডিয়া অপশনে। এখানে এসে দেখবেন যে আমার যেগুলো হচ্ছে টিক চিহ্ন দেয়া, এই যে ব্লু টিক করা, আপনাদেরও সেম আছে কিনা। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। ভিডিও দেখে আপনারা মিলিয়ে নিবেন এবং এভাবে করে নিবেন। ওকে? এই যে এভাবে। এখানে যে অপটিমাইজড আছে এটা আমি ব্লু টিক করে রেখেছি। নেবার, এটা হচ্ছে নেবারটাকে ব্লু টিক করে রাখবেন। যাতে করে অনেক সময় হয় না যে আমরা রিলস আপলোড করেছি, আপলোড করার পরে নিজেদের ভিডিওই কিন্তু আমরা নিজেরা বারবার প্রেস করতেছি। নোটিফিকেশন চেক করতে যাচ্ছি, আমাদের ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। তো এটা যখন করে রাখবেন তখন কিন্তু আমাদের ভিডিওগুলো আর অটো প্লে হবে না। কারণ আমরা যতবারই নিজের ভিডিও নিজে দেখবো ততবারই কিন্তু ওইখানে ফেসবুকে কাউন্ট হবে যে আরেকটা ওয়াচ বাড়বে, ঠিক আছে? ভিউজ বাড়বে এভাবে। এজন্য আমরা এটাকে অফ করে রাখবো। এরপরে হচ্ছে যে অটোমেটিক এবি টেস্টিং, এটাকে সবসময় ডিজেবল করে রাখবেন। এটা যদি এনেবল করা থাকে তখন আপনারা যখন রিলস আপলোড করবেন, মানে লং ভিডিও আপলোড করবেন, লং ভিডিও গুলো হচ্ছে যে ছোট আকারে জাস্ট কয়েক সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম করে ফেসবুক সেটাকে কেটে দেখাবে লং ভিডিও গুলো। এজন্য আমরা এই অটোমেটিক এবি টেস্টিংটাকে ডিজেবল করে রাখবো। এরপরে আসবো আমরা এখান থেকে দেখি পেজ ডিটেইলসটা দেখি। এখানে তো আপনি পেজে যা কিছু দিয়েছেন সেটাই হচ্ছে পেজ ডিটেইলস। হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ, মানুষ কিভাবে আপনাকে চিনবে এবং আপনার সাথে কনট্যাক্ট করবে। ওকে। এখানে আমি যেগুলোকে অন করে রেখেছি আপনারাও এগুলো অন করে রাখবেন। এই প্রথমটা বুঝিয়ে দিচ্ছি, অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিংক অফ ইউর পেজ। মানে হচ্ছে যে এটা কি অ্যালাউ করবেন যে যেকোনো সার্চ ইঞ্জিন থেকে যে কেউ সার্চ করলেই হচ্ছে আপনার পেজটা যাতে দেখতে পায়। এজন্য এটাকে আপনারা অন করে রাখবেন। হ্যাঁ, যাতে আপনার পেজের নাম ধরে কেউ সার্চ করলেই এটা আপনার পেজটা তাদের কাছে শো করে। অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজেস, মানে সেম পেজ যেখানে আছে সেখানে যাতে আপনার পেজটা রিকমেন্ড করে। এরপর হচ্ছে মেসেজিং, মেসেজটাকে আপনি চাইলে অন করে রাখতে পারেন। ওকে, এগুলো হচ্ছে অন করে রাখবেন, আমি যেগুলো অন করে রেখেছি। এরপর আসবো পেজ সেটআপে। পেজ সেটআপে এসে আমরা দেখব এখানে পেজের এক্সেস আছে, পেজ এক্সেস। এখানে আপনাদের পেজের আপু একটা এক্সেস। হ্যাঁ আপু। আপু বলছি একটু আস্তে স্ক্রল করলে ওই লেখাগুলো একটু স্পষ্ট আসতো। হ্যাঁ, আচ্ছা আপু, ঠিক আছে। আপু এই দেখেন, আমরা তাহলে আরেকবার দেখি। এই যে পেজ সেটআপ, এখানে আসলাম। ওকে, পেজ সেটআপে আসার পরে আমরা ঢুকবো পেজ এক্সেসে। পেজ এক্সেস এখানে দেখব এখানে কি আছে। এখানে হচ্ছে আপনার যে পেজটা আছে
আপনার সেই পেজটাকে অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। অন্য কেউ বলতে আপনার Facebook এ হচ্ছে আরেকটা আইডি যদি থেকে থাকে, ফেক আইডি কিংবা আপনার হাসব্যান্ড কিংবা আপনার বিশ্বস্ত কোনো রিলেটিভ, তাকে আপনি পেজের অ্যাক্সেসটা দিয়ে রাখতে পারেন। এই ক্ষেত্রে হয় কি অনেক সময় আপনার পেজটা যদি কোনো কারণে হারিয়ে যায়, হয় না? কারণ Facebook এ তো প্রায় সময় পেজ একদম উধাও হয়ে যায় বা হচ্ছে কেউ হ্যাক করে ফেলে। সেই ক্ষেত্রে আপনি আবার ঢুকে চাইলে হচ্ছে অন্য কারোরে যদি অ্যাক্সেস দিয়ে রাখেন, সেইখান থেকে ঢুকে আপনি আপনার পেজের পাসওয়ার্ডটা মানে আইডির পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন বা পেজে একটা পোস্ট করতে পারলেন যে আমার পেজটা হ্যাক হয়েছে। আ এই টাইপের বুঝছেন? এজন্য হচ্ছে পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দিয়ে রাখবেন। দিবেন কিভাবে? এই যে দেখেন উপরে এড নিউ আছে। এই এড নিউ তে প্রেস করে আপনি যাকে হচ্ছে ইয়েটা দিবেন, অ্যাক্সেসটা দিবেন, তার নামটা এখানে আপু সার্চ ভিডিওটা করবেন। মনে হয় পুশ হয়ে গিয়েছে। আপু দেখা যাচ্ছে না তো। সবার ক্ষেত্রেই সেম হচ্ছে? হ্যাঁ, স্ক্রিনশটটা হ্যাঁ আপু উপরে ভিডিও পজড হয়ে জি গেছে। আপু আমাদের ক্ষেত্রেও এরকম। ওকে আপু তাহলে আমি আরেকবার স্ক্রিন শেয়ার করি। কোন কারণে হয়তো স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে আছে। ওকে? এখন দেখা যাচ্ছে আপুরা? হ্যাঁ আসছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখাচ্ছি। আমরা এই এড নিউ তে আসবো। এড নিউ তে আসার পরে এখানে হচ্ছে আপনি যার অ্যাক্সেস দিবেন, তার নামটা এখানে সার্চ করবেন। সার্চ করে হচ্ছে আপনি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে আপনার ফুল অ্যাক্সেসটা দিবেন তাকে। যেমন হচ্ছে কনটেন্ট, মেসেজ, কলস মানে সম্পূর্ণ অ্যাক্সেসটা তাকে দিয়ে দিলেই তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশনটা যাওয়ার পরে সেখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আপনার পেজের অ্যাক্সেসটা তাকে দেয়া হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনার নিজের পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দিয়ে রাখবেন। মানে আপনার রিলেটিভ বা আপনারই ফেক আইডি অন্য কোনো আইডিতে। ঠিক আছে? এরপর পেজের টাইপ দেখেন। এখানে পেজের টাইপ আছে হচ্ছে বিজনেস ক্রিয়েটর। আপনি যদি বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে বিজনেসে প্রেস করবেন আর ক্রিয়েটর হলে
ওকে আপুরা, সবাই ক্যামেরাটা অফ করে ফেলি আর হচ্ছে নিজেদেরকে মিউট করে ফেলি। ওকে, একবার আমি কল কেটে দিয়েছিলাম না, তখন আমার ক্লাস রেকর্ডটা অফ হয়ে গিয়েছে, বুঝছেন? এই জন্য প্রবলেম হয়েছে। কি আপু আবার শুরু থেকে বুঝাবেন? হ্যাঁ আপুরা, শুরু থেকে না, আমি হচ্ছে পেজ স্ট্যাটাস থেকে বুঝাবো। ওকে, যেখানে আমরা আটকে গিয়েছিলাম সেখান থেকে আবার শুরু করছি। ওকে, সবাই মিউট করে ফেলি। আপুরা সবাই ক্যামেরা অফ করে মিউট করে ফেলি। আপু কথা শোনা হ্যাঁ আপু, আচ্ছা, আমি হচ্ছে ট্রাই করছি মাত্র হচ্ছে অন্যকে অ্যাক্সেস দেওয়ার, আর সবকিছু ওকে আছে, আইডিও সার্চ করে অ্যাড করছি, কিন্তু হচ্ছে ওখানে পাসওয়ার্ড চাচ্ছে, মানে পেজে তো আমি হ্যাঁ আপনার আইডির পাসওয়ার্ড চাইবে আপু। আচ্ছা আচ্ছা, ওখানে আইডি পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে, আপনার যে আইডিটা ওইটা পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে আচ্ছা আচ্ছা, ওকে আপুরা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমি যেখানে ছিলাম ঠিক সেখান থেকেই আসছি। দেখেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। আচ্ছা আপু, মিউট করে ফেলুন। একজন আপু আছেন মনে হয় মিউট করেননি, একটু কাইন্ডলি মিউট করে ফেলেন। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে যে পেজেস আছে ওইটা ক্লিক করতে হবে। হ্যাঁ আপু, প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে কি বললেন?
পেজেস যে লেখা আছে ওইটা ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে তো থাকবে না আপু, আপনার যে মেইন আইডিতে যাওয়ার পরে দেখবেন যে যেখানে গ্রুপস থাকে, তারপর হচ্ছে পেজ, আরো বেশ কিছু জিনিসপত্র থাকে, ওখানে পেজেস থাকবে, ওখানে যে হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েটের জন্য বলছেন? আপু আমার তো পেজ ক্রিয়েট করাই আছে। আচ্ছা, তাহলে এখন এই যে বললেন না কি কি সেটআপ মানে যে এখন করতেছেন সেটা আমি কিভাবে ঢুকবো আমি সেটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি আগে ভিডিওটা দেখেন, পরে আমি আবার ভিডিও দিয়ে দেব, এরপর হচ্ছে দেখে প্র্যাকটিস করবেন। না পারলে তখন আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন রেকর্ড করে পাঠাবেন যে এখানে প্রবলেম হচ্ছে। এখন তো ক্লাস টাইম, তো হচ্ছে দেখা গেল আমি আপনার প্রবলেম সলভ করলে আরেকজনেরটাও করতে হবে। ক্লাস টেকনিক্যালি পরবর্তী সময় আপনি হচ্ছে সেটিং এ যাওয়ার কথা বলতেছে, সেটিং এ গেলে এই অপশনগুলি আপনি পাবেন, দেন উনি মিলাইয়ে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা পেজ সেটআপে। ওকে, পেজ সেটআপে কিন্তু আমরা বোঝাচ্ছিলাম যে পেজের অ্যাক্সেস দেওয়াটা আর পেজ রিকমেন্ডেশন। ওকে, পেজ রিকমেন্ডেশনেই আসছিলাম যে কিভাবে আমরা রিকমেন্ডেশন চেক করব মনে হয়। এরপরে কিছু দেখাইছিলাম কিনা মনে নেই, যাই হোক মনিটাইজেশনে আসলাম। এখান থেকে আমরা দেখবো যে মনিটাইজেশন ঠিক আছে কিনা। মনিটাইজেশন প্রোগ্রাম তো হচ্ছে যে ইউর প্রোফাইল ক্যান আর্ন মানি, ইউর রিসেন্ট এলিজিবল পোস্ট ক্যান আর্ন, এরকম থাকবে। ওকে, হ্যাঁ আপু বলেন। আপু পেজ অ্যাক্সেস দেখবো তোমার ধ্যান হচ্ছে তুমি। চেষ্টা ওকে, পেজ সেটআপে আসলাম। আচ্ছা আপনি মিউট করে ফেলেন, আমি দেখাচ্ছি পেজ সেটআপে এসে পেজের অ্যাক্সেস, পেজের স্ট্যাটাসটা দেখাচ্ছি। আপু কোথা পেজ থেকে থেকে আসলেন? সরাসরি কিভাবে যে এদিকে আসলেন একটু যদি আবার দেখাইতেন। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমাদের পেজ। পেজের যে উপরে হচ্ছে দেখেন 3 ডট লেখা, ঠিক আছে? 3 ডট আছে, 3 ডট না মানে হচ্ছে তিনটাতে রেখার মতো চিহ্ন কর্নারে, এখানে প্রেস করবেন। করার পরে এখানে দেখবেন সেটিংস আছে, সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে সেটিংসে আসবেন। আসার পরে এই যে নিচের দিকে দেখেন পেজ সেটআপ, পতাকার মতো যে চিহ্ন, এইখানে পেজ সেটআপে আসবেন। আসার পরে দেখবেন পেজ স্ট্যাটাস লেখা আছে, পেজ রিকমেন্ডেশন লেখা আছে, এইখান থেকে স্ট্যাটাসটা চেক করবেন। এছাড়া আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও চেক করতে পারবেন। এই যে পেজ স্ট্যাটাসে এসে দেখবেন যে পেজ হ্যাজ নো ইস্যুস, ঠিক আছে, এরকম লেখা থাকবে ইস্যুস না থাকলে। আবার রিকমেন্ডেশনে এসে দেখবেন এখানেও সেম, ঠিক আছে। মনিটাইজেশন দেখবো, আবার পেজের স্ট্যাটাস আছে। মিউট করে ফেলেন আপু, মিউট করে ফেলেন, একটু কাইন্ডলি মিউট করে ফেলেন। এভাবে হচ্ছে আমরা মনিটাইজেশনটা চেক করব। ওকে, এখন আমরা বলি এটুকু তো ক্লিয়ার সবাই। এরপরে আমরা কোন টপিকটা দেখবো? ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। আপু একটু মিউট করে ফেলেন, একটা আপুর সাউন্ড আসতেছে খুব, আমি দেখে নেই দাঁড়ান একটু, কে এরকম শব্দ করছে। এই যে নাম কি দেখি, আপু একটু মিউট করে ফেলেন। আচ্ছা, যে আপুটা আনমিউট করা আছে, আপনার কি কেউ এনার নামটা দেখতে পাচ্ছেন? নাম তো দেখা যাচ্ছে না ওইভাবে, পিকচার দেখা যাচ্ছে। হ্যাঁ সেইটাই, নাম থাকলে নাম ধরে বলতাম যে আপু আপনি এই আপুটা আনমিউট করেন। তার জন্য হচ্ছে ক্লাসে প্রবলেম হচ্ছে, কারণ আপুটা মিউট করতে পারছে না, তো সাইডের সাউন্ড গুলো সব চলে আসছে, কথা শোনা যাচ্ছে না। আপু এটা তো আপনি আবার পরে হচ্ছে রেকর্ড দিবেন, তাহলে আপু একটু মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে না অনেক, পরে তো সবাই আবার মিলাই নিতে পারবে। হ্যাঁ আপু বুঝতে পেরেছি, আজকের টপিকটা মূলত আমাদের এগুলো নিয়েই, ঠিক আছে। এরপরে আমরা আসবো ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে। ওকে, এখানে আসার পরে
এইখানে যেগুলো সেটিংস আমি অন করে রেখেছি সেগুলো আপনারাও ঠিক আপু অন করে একটু রাখবেন। আস্তে একটু বললে এখানে ভালো হয়। দেখানোর মতো তেমন কিছুই নাই। এরপর আসবেন এক্সেস এন্ড কন্ট্রোলে। এক্সেস এন্ড কন্ট্রোলে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ। আপুটাকে একটু তার ছবিটা একটু দেখে নিন। এই যে আপুটা হচ্ছে আনমিউট করে আছেন, কাইন্ডলি একটু মিউট করে ফেলেন প্লিজ। আপনার জন্য হচ্ছে কথা বলতে পারছি না, আর অন্যদেরও প্রবলেম হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। সে ক্লাস রেখে যে কোথায় গেছে আপুটা, নামও দেখতে পাচ্ছি নাম না। রুকসানা পারভিন মনে হয় নাম। আচ্ছা, রোকসানা পারবিন আপু বা পারবিন আপু যাই হন, আপনি একটু দুইজন আপু কাইন্ডলি দেখেন। একটু মিউট করে ফেলেন। আপু মনে হয় ক্লাসেই নাই আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার করার এভাবেই ক্লাসটা নিতে হবে। আচ্ছা, এক্সেস এন্ড কন্ট্রোলে এসে আপনারা হচ্ছে এভাবে পেজ ডিলিট করা, ডিএক্টিভ করা, আনপাবলিশ করা এটা করতে পারবেন, ঠিক আছে? তো ডিলিট করতে হলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এই পেজটা আর কখনোই খুঁজে পাবেন না, 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনাদের যেই পেজগুলো কাজে না লাগে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে পেজটাকে ডিলিট করতে পারবেন। আপু একটু আস্তে বললে ভালো হয়। আসতেই তো বলছি আপু, এই এক্সেস এন্ড নয়েজের কন্ট্রোলে জন্য আসবেন। খুব প্রবলেম আসার পরে হচ্ছে। হচ্ছে ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ, এখান থেকে আপনার যে কোনোটা যদি চান যে আপনার পেজ ডিলিট করে ফেলবেন বা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে ফেলবেন, এটা করতে পারবেন। ওকে, আর অ্যাক্টিভিটি লগ এখানে আসবেন, এখানে এসে হচ্ছে এই ট্র্যাশ অপশনে আসবেন, এসে দেখবেন যে কোনো ধরনের হচ্ছে আপনারা দেখা গেল কোনো ভিডিও যদি ডিলিট করে ফেলেন, সেটা কিন্তু এই ট্র্যাশ অপশনে এসে থাকবে। এখান থেকে আবার 30 দিন পর এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। অনেক সময় হয় না যে আমাদের পেজে কোনো ভিডিওতে ইস্যু আসছে, তখন আমরা ডিলিট করে ফেলেছি, সেটা ডিলিট করার পরে হচ্ছে এখানে আবার থেকে যায়। আমাদের গ্যালারিতে যেই রকম ডিলিট করার পরে সেটা আবার রিসাইকেল বিনে থেকে যায়, ফেসবুকের থেকেও পার্মানেন্টলি ডিলিট হয় না, ট্র্যাশ অপশনে চলে আসে। তাই রে আপু আপুরে, কোথায় থেকে কোথায় যাচ্ছেন বুঝতেছি না, প্রথমে কোথায় গেছেন সেটাও বুঝে নেই। আচ্ছা আপু কোথায় যাচ্ছি, ঠিক এই যে পেজের সেটিংস এ আসবেন, সেটিংস এর থেকে আমি সবগুলা কিন্তু দেখাচ্ছি, ম্যাক্সিমাম অনেকগুলা ঢুকে দেখাচ্ছি যে কোনটার কাজ কি। এখন আমরা আসছিলাম হচ্ছে আপুর বারবার অ্যাক্টিভিটি লগ। একই সেম প্রবলেমটাই হচ্ছে। একটা আপুরই হয়তো সেম প্রবলেমটা হচ্ছে। আপনাকে বারবার স্টপ করাই দিচ্ছে উনি। অ্যাক্টিভিটি লগ থেকে এটাতে আমি আমাদের কাজটা প্রবলেম করেছি, হচ্ছে। এটা হচ্ছে সব সেটিংস এর ভিতরে, আর এগুলোর জন্য আমি ভিডিও দিয়ে দিব, তখন আপনারা আরো প্রপারলি বুঝবেন। প্রথমবার দেখছেন তো তাই জন্য এরকম মনে হচ্ছে, যখন কাজটা আপনারা নিজেরা করবেন তখন, কারণ আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এই জন্য হচ্ছে আমি আপু আমি খুব একটু কথা বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি। হ্যাঁ বলেন। হ্যাঁ আপু, আমার এখানে তো নেট প্রবলেম হচ্ছে, মানে আপনার লেখাগুলো অনেক ঝাপসা দেখা যাচ্ছে। তো যখন আপনি ভিডিওটা দিবেন তখন তো ওখানে ক্লিয়ার থাকবে না, এরকম। হ্যাঁ ক্লিয়ার থাকবে। আমি এগুলোর জন্য ছোট ছোট ভিডিও করে রেখেছি, যাতে আপনারা ফোনে সেভ করে রাখতে পারেন। ক্লাস রেকর্ড ছাড়াও হচ্ছে ছোট ছোট ভিডিও আছে, ঠিক আছে? সো চিন্তার জি কোনো কারণ নেই। আচ্ছা আপু, তাহলে এখন আমি শেয়ারিং স্টপ করে দিলাম, এখান থেকে আপনাদের কাছে পরে হচ্ছে আমরা রিলস কিভাবে আপলোড করতে হয় এই টাইপের আরো জিনিসপত্র দেখবো। এখন জাস্ট কথা বলবো, কথাগুলো একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনেন। পেজে কি কারণে ইস্যু আসে আমরা সেটা জানবো এখন। আমরা তো একটু আগে দেখেছি যে পেজে ইস্যু নেই, ঠিক আছে? কিন্তু ইস্যু যে আসবে, কিন্তু ইস্যু না আসার জন্য আমরা কি করব? প্রথমত হচ্ছে আমরা কোনো অ্যানিমালস নিয়ে কোনো ভিডিও তৈরি করব না। কয়েকটা জিনিস মাথায় রাখবেন, এগুলো নিয়ে যখন ভিডিও মেক না করবেন তখন আর আপনার পেজে ইস্যু আসবে না, আপনার পেজটা একেবারে ফ্রেশ থাকবে। কোনো অ্যানিমালস যেমন হচ্ছে কুকুর, বিড়াল এগুলো নিয়ে হচ্ছে আমরা ভিডিও মেক করব না। অনেকের আছে যে পোষা প্রাণী থাকতে পারে, কুকুরও থাকতে পারে, বিড়ালও থাকতে পারে। সেই ক্ষেত্রে হবে কি, খুব ক্লোজ থেকে তারা হিংসাত্মক কিছু করছে এরকম দেখানো যাবে না। এমনিতে ওদেরকে আদর করছেন বা কিছু করছেন সেটা দেখাতে পারেন, কিন্তু তারা হিংসাত্মক একটা কিছু করছে সেটা আমরা কখনোই ভিডিওতে আনবো না এবং সেই ভিডিওগুলো করবো না, ঠিক আছে? এরপর আমাদের বাচ্চারা যখন খালি গায়ে গোসল করছে কিংবা হচ্ছে
খেলাধুলা করছে। এই টাইপের ভিডিওগুলো আমরা পেজে দিব না। এতে Facebook তো একটা রোবট। সে মনে করবে যে আমরা চাইল্ড হ্যারাসমেন্ট করছি বা হচ্ছে অনেক সময় হয় না সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কারণ ওইটা হচ্ছে ছোট বাচ্চা নাকি বড় মানুষ এটা কিন্তু Facebook বুঝতে পারে না। সে রোবট, তাকে এইভাবেই সেটিংস গুলো দিয়ে রাখা হয়েছে এবং সে ওভাবেই ধরে নেয়। এরপরে ইস্যু দিয়ে দেয়। কারণ সে তো মানুষ না। সে যে এতগুলো আমাদেরকে সবাইকে যে মেইনটেইন করতেছে, রোবট দেখেই পারতেছে। মানুষের পক্ষে সম্ভব ছিল না। এরপর হচ্ছে ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব না। ধরেন বিভিন্ন ধরনের সেলিব্রিটি আছে। ধরেন কার কথা বলবো? এই যে অনেকেই আছে সুইসাইড করে সেলিব্রিটি। এই যে কিছুদিন আগে জাহের আলভীর ওয়াইফ যে ইকরা সুইসাইড করছে। কিংবা হচ্ছে ট্রেন্ডিং যে টপিক এই যে বিথি কি করলো? তারপর আরো আছে না কনটেন্ট ক্রিয়েটর? আরেকজনের নাম যেন কি মাথায় আসতেছে না। আ কি হক যেন? বারিশা হক-টক। যাই হোক, এদেরকে নিয়ে হচ্ছে এরা তো কয়দিন পর, পর ট্রেন্ডিং এ আসে। টনি এদেরকে নিয়ে আমরা কোন ভিডিও মেক করব না। ঠিক আছে? আমরা মানে হচ্ছে আমাদের যে আমরা যে কনটেন্ট নিয়ে কাজ করতেছি, রান্না বলেন বা হচ্ছে ডেইলি ব্লগ, এগুলোর বাইরে অন্য কোন কিছু নিয়ে আমরা ভিডিও মেক করব না। এরপর লঞ্চ ডুবেছে, আগুন লেগেছে কিংবা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনি নিজের চোখে দেখেছেন। কোথাও গেলে হয় না যে হুট করে কোথাও আগুন লেগে গেছে, সেটার ভিডিও করে বা হঠাৎ করে এগুলা ট্রেন্ডিং এ খুব চলে, এগুলা দিয়ে ভিডিও দিলেই ভাইরাল হয়ে যায়। কিন্তু এগুলোও করা যাবে না। যেগুলো ট্রেন্ডিং টপিক বা হচ্ছে সেনসিটিভ কিছু, এগুলো নিয়ে আমরা ভিডিও মেক করব না। এতে আমাদের পেজে ইস্যু চলে আসবে। কারণ একটা শখের পেজ এত কষ্ট করে আমরা ক্রিয়েট করেছি, আস্তে, আস্তে বড় করছি। সেই পেজটা যদি সামান্য কোনো ভুলের কারণে নষ্ট হয়ে যায়, সেটা নিশ্চয়ই আমরা মেনে নিতে পারব না। আর একবার নষ্ট হয়ে গেলে সেটা তো ঠিকও হয় না। এরপর হচ্ছে রক্ত, মাংস, রাজনৈতিক অবস্থা এগুলো নিয়ে পোস্ট করা যাবে না। ধরেন আমরা হচ্ছে মুরগি জবাই করছি বা হচ্ছে কুরবানির সময় গরু জবাই করছে। এগুলোর ভিডিও করে না অনেকে? এগুলো খুব কাছ থেকে এভাবে রক্ত, মাংস বা আপনার হাত কেটে গেছে এগুলো দেখানো যাবে না। এরপরে হচ্ছে এআই পিকচার, এআই ভিডিও এগুলো নিয়েও আমরা কাজ করব না। এআই থাম্বনেইল মেক করা। এআই যদি থাম্বনেইল মেক করি, অনেকেই দেখবেন এখন এআই দিয়ে থাম্বনেইল দিচ্ছে। থাম্বনেইলটা সরাসরি দেয়া যাবে না। এডিট করে তারপর দিতে হবে। অনেকটা এডিট করে যখন সেটা নিজের নামে হবে তখন হচ্ছে আপনি সেটা ইউজ করতে পারবেন। সরাসরি ChatGPT, Gemini থেকে এআই পিকচার কিংবা এআই ভিডিও এগুলো দেয়া যাবে না। ওকে? কারণ এই দেখেন অনেক বড়, বড় পেজ কিন্তু এখন সাসপেন্ড হয়ে গেছে। অনেক বড়, বড় ৯০,০০০, ১,০০,০০০ কিংবা তারও বেশি হচ্ছে ফলোয়ার্স ছিল। সেই পেজগুলো কিন্তু Facebook অটোমেটিক সাসপেন্ড করে দিচ্ছে। কারণ একটাই, তারা এই ধরনের ভুল করছে। যখন যেই ট্রেন্ডিং এ আসছে সেগুলো নিয়ে কাজ করছে। করার কারণেই তাদের পেজগুলো আজকাল সাসপেন্ড হয়ে যাচ্ছে। মেক্সিমাম পেজ দেখবেন বড়, বড় Facebook কোনো ইস্যু না দিয়ে, কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করে দিচ্ছে। তারপরে হচ্ছে যে কি বললাম? এই রক্ত, মাংস, এআই পিকচার এগুলো কোনো ইউজ করা যাবে না। তো একটা আপু আছে আমার, এটা হচ্ছে মেবি ২য় ব্যাচের। উনি হচ্ছে পাঞ্জাবির বিজনেস করত। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। পাঞ্জাবির বিজনেস করত। আপুর পেজে ফলোয়ার ছিল ৯২,০০০। সে পাঞ্জাবির বিজনেস করত। সেখানে হচ্ছে সে সুই সুতা নিয়ে কাজ করত। মানে সুই দিয়ে সে সেলাই করত, সেগুলা হচ্ছে দেখাতো। টিউটোরিয়াল গুলা দেখাতো। ওই আপুর পেজটা এমনভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে সেটার কোনোভাবেই মানে কামব্যাক করা পসিবল না। কারণ একটাই, সে হচ্ছে সুই সুতা দেখিয়েছে। সুইটা দেখিয়েছে খুব কাছ থেকে। তাকে কিন্তু এইটা বলেও দিয়েছে যে, "আপনি এগুলো ইউজ করেছেন। মানে এই সুই-টুই এগুলো ইউজ করা যাবে না। সুই, বটি, কাঁচি এগুলা খুব কাছ থেকে দেখানো যাবে না।" সেই ক্ষেত্রে আমাদের পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আপুর সেটা বিজনেস পেজ ছিল। অনেক কষ্ট করে পেজটা বড় করছে। আপু খুব কান্নাকাটি করছিল যে, "আপু আমার এই পেজটা কিভাবে ঠিক করব?" পরে আমি Facebook এর কাছে রিভিউ পাঠালাম, মেসেজ পাঠালাম, মেইল করলাম। কিন্তু ওরা কোনো রিভিউ ব্যাক করল না। ওকে? এরপর মনে হয় আপুর পেজটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কারণ ওইটাই ছিল তার আর্নিং সোর্স। সো এরকম কিছু করবেন না। ঠিক আছে? শখের পেজ নিয়ে উল্টাপাল্টা দেখবেন ট্রেন্ডিং এ অনেক কিছুই আসে। আমি না এই ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে কাজ করি না। এই যে এখন থালা বাসন মাজার ভিডিও গুলা, মিনি পুকুর এগুলা সবাই তৈরি করতেছে। এগুলাতে হয়তো ২-১ টা ভিডিও দিয়ে ভাইরাল হওয়া যাবে হয়তো। কিন্তু কয়দিন এভাবে? তো আপনি যেইটা নিয়ে কাজ করতেছেন, যেই নিশ মেনে কাজ করছেন, ওটাই সবসময় কন্টিনিউ করার ট্রাই করবেন। আ এভাবে করলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এছাড়া হচ্ছে নিজের পেজ দিয়েও অনেকে বেশি, বেশি লাইক, কমেন্ট করেন, ফলো টু ফলো করেন। আবার নিজের ভিডিও নিজে শেয়ার করেন। এগুলো কোনটাই করা যাবে না। অনেকে বলবে, যারা কোর্স করায় তারাও বলবে যে, "দেখো এইটা ২ টা গ্রুপে, ৩ টা গ্রুপে ০.৫ ঘন্টা পর, পর শেয়ার করে দাও।"
কিন্তু এটা শেয়ার করা যাবে না। নিজের ভিডিও নিজে শেয়ার করার কি দরকার? আর শেয়ার কেন করতে হবে? আমার ভিডিও যদি ভালো হয়, আমার কনটেন্ট যদি মানুষের পছন্দ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারাই শেয়ার করবে। সেটা আমার নিজেকে শেয়ার করতে হবে না। দেখা গেল আপনি একটা গ্রুপে শেয়ার করেছেন, অনেক বড় গ্রুপ, অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে আপনার ভিডিওটা শেয়ার করেছেন। আপনার সেই ভিডিওতেই কোনো একটা ইস্যু চলে আসলো কোনো কারণে somehow সেটা আপনি নিজেও জানেন না। আপনি কি চাইলেই সেই গ্রুপ থেকে সেই ভিডিওটা ডিলিট করতে পারবেন? আপনার পেজ থেকে তো ডিলিট করলেন। আপনি কি গ্রুপ থেকে ডিলিট করতে পারবেন? পারবেন না। তো সেটা তো আপনার পেজ থেকেই তো গ্রুপে শেয়ার করেছেন, তাই না? তাহলে তো আপনার পেজে সেটাই একটা রেস্ট্রিকশন। এজন্য এই আচ্ছা কাজগুলো আপু করা যাবে না। আচ্ছা আপু, আমি তো কয়েকটা গ্রুপে এড হয়েছি, তো এখানে তো মানে আমার ভিডিও গুলা পোস্ট করি, তো তার মানে এখন করা যাবে না না? না আপু ঐরকম বড়, বড় পেজ যেগুলা গ্রুপ যেগুলা হচ্ছে যে ওই গ্রুপগুলা কিন্তু যারা মালিক ওনার ওই গ্রুপগুলা কিন্তু তারাও ঠিকঠাক মতো ইউজ করে না। গ্রুপগুলা খুলে রেখেছে কিন্তু তারাই মেইনটেইন করে না। দেখা গেল ও, ২৫,০০০, ৩০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ ওরাই কিন্তু সেই গ্রুপগুলো দেখে না। ওদের আমি গ্রুপে কিন্তু এমনিতে ইস্যু চলে আসে। আমি এমনিতে ১ সপ্তাহ ধরে পোস্ট করতেছি, কিন্তু কোনো লাইক কমেন্ট কিছু নাই। হ্যাঁ, ওগুলাতে লাইক কমেন্ট কোনো কিছুই আসবে না। শুধু আপনি কষ্ট করে মানুষের গ্রুপে শেয়ার করবেন, তাদের গ্রুপ বড় হবে। আপনার কিছুই হবে না, ওকে? আপনার পেজ আরো ড্যামেজ হবে। কারণ Facebook অটোমেটিক আপনার পেজের ভিডিওগুলোকে রিকমেন্ড করবে। এখন আপনি নিজেই যদি শেয়ারের মাধ্যমে রিকমেন্ড করার ট্রাই করেন, তখন Facebook আপনার পেজের রিকমেন্ডেশন গুলো তুলে নিবে। সে চাইলে নিজে, নিজে অন্য আপনার আমার ভিডিওগুলো পোস্ট শেয়ার করবে। অথবা রিলস আমার পোস্ট অথবা রিলস অন্য কেউ মানে শেয়ার করলে সমস্যা নাই না? না, সেটা অন্য কেউ শেয়ার করতে পারবে, কোনো সমস্যা নাই। আপনারটা আপনি শেয়ার করবেন না। অন্য কেউ শেয়ার আর করতে আমি পারবে। আর ধরেন আমি আমার হাসব্যান্ডের আইডি চালাই, তো এখানে পেজ খুলছি। তো উনার আইডি থেকে কি আমি করতে পারবো, শেয়ার করতে পারবো? দরকার নাই। নিজের ভিডিও নিজে কি করতে শেয়ার করবেন? শেয়ার করা তো আমাদের কোনো বিষয় নয়। শেয়ার করব কি জন্য? আমাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, কনটেন্ট যদি ভালো হয়, ভিউ এমনিতেই আসবে। শেয়ার করে কেন ভিউজ আনতে হবে? আমি এটার পক্ষপাতিত্ব না। আচ্ছা ঠিক আছে আপু, আর করবো না। আর নতুন পেজ খুলে বেশি, বেশি লাইক করা হচ্ছে, তারপর হচ্ছে ফলো টু ফলো করা এগুলো করা যাবে না। কারণ হচ্ছে লাইক কমেন্ট বেশি করতে গেলে তখন পেজ ব্লক হয়ে যাবে। কমেন্ট ব্লক হয়ে যাবে। আর কমেন্ট ব্লক হয়ে গেলে ৩ দিনের হতে পারে, ২৪ ঘন্টার হতে পারে, ৭ দিনের হতে পারে। এরকম বারবার কমেন্ট ব্লক খেতে গেলে এগুলো হচ্ছে Facebook স্প্যাম হিসেবে ধরে নিবে। তখন হচ্ছে আপনার পেজটা রেস্ট্রিক্টেড করে দিবে। ওকে? এটা করা যাবে না। আপু লাইক তারপর কমেন্ট কি বলছেন যে বুঝি নাই। আচ্ছা আপু একটু থামেন। কথাগুলো তো বলতে দিবেন, তাই না? অলরেডি কিন্তু আমি ২ ঘন্টা হয়ে গেছে আপনাদের ক্লাস নিচ্ছি। কিন্তু আমার তো ক্লাসটা শেষ করতে হবে। তারপরে আপনাকে বলতেছি। লাইক কমেন্ট বলতে হচ্ছে যে অন্যের ভিডিওতে বেশি, বেশি ১ম অবস্থায় লাইক করবেন না, কমেন্ট করবেন না। হয়তো ৫ টা লাইক কমেন্ট করলেন, তারপরে হচ্ছে আবার ২ মিনিট পর ৩ মিনিট পর করবেন। কিন্তু একাধারে অনেকে আছে না যে সবার পেজে যে হ্যাঁ, সুন্দর ভিডিও, নাইস, তারপর হচ্ছে যে গুড, ওয়াও এই টাইপের যে কমেন্টস গুলো করেন না, এগুলো করা যাবে না। তারপর পেজের রিভিউ এটা হচ্ছে খুবই মোস্ট ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। সবাই পেজের রিভিউ, সবার পেজে সবাই রিভিউ দিবেন। আপনারা যারা আছেন সবার পেজ আছে, যাদের আছে তারা সবাইকে রিভিউ দিবেন। এমনকি আমাকেও আপনারা রিভিউ দিবেন আমার ক্লাস করে কেমন লাগছে আ বা অন্য কিছু যেকোনো কিছুই আপনি রিভিউ দিতে পারেন। ঠিক আছে? সবাই সবার পেজে রিভিউ দিবেন। এতে করে আপনাদের পেজের হেলথ অনেক ভালো থাকবে। এখন আসি কিভাবে রিভিউ দিতে হয় সেটা একটু দেখাচ্ছি। ওকে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। দেখবেন পেজে কিভাবে রিভিউ দিবেন। সরি। এই দেখেন, পেজে যখন আসবেন তখন এখানে ডিটেইলস এর ভিতরে দেখবেন 100% রিকমেন্ডেড 65 রিভিউস এগুলো হচ্ছে রিভিউ। এখানে এসে আপনারা হচ্ছে অন্যকে রিভিউ দিবেন। এই যে এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট আপুরা বা অনেকেই আমাকে রিভিউ দিয়েছে। ঠিক আছে? এখানে এসে আপনারা রিভিউ দিবেন। এখন আপনি যাকে রিভিউ দিতে চাইবেন তার পেজে চলে যাবেন। যাওয়ার পর এই যে 100% রিকমেন্ডেড লেখা থাকবে বা রিভিউ লেখা থাকবে সেখানে ক্লিক করে এরপরে রিভিউ লিখবেন। লিখে তারপর রিভিউটা শেয়ার করবেন। ওকে? শেয়ার লেখা থাকবে। এভাবে রিভিউ দিবেন। এখন আমি কার পেজে রিভিউ দেব বলেন? আমার তো কারো পেজের নাম মনেও নাই কোনো স্টুডেন্ট আপুদের। আচ্ছা আপাতত মনে আপু, আসতেছে না। আপু হ্যাঁ, বলেন। রিভিউর কি রিপ্লাই করতে হবে? আমার পেজে ধরেন ২ টা রিভিউ দিছে, বুঝছেন কাস্টমারে। তো এখানে কি হ্যাঁ, রিপ্লাই করতে হবে? হ্যাঁ, অবশ্যই রিপ্লাই করতে হবে। তো আমি রিপ্লাই করার জন্য রিপ্লাই অপশন এটা পাচ্ছি না। অনেক খুঁজছি। ক্লাস শেষে একটু দেখাই দিবেন? কেন রিপ্লাই কি? কমেন্টস নিচেই তো কমেন্টস আছে। কমেন্টস এ এসে রিপ্লাই করে দিবেন।
ওকে? আচ্ছা আপু। রিপ্লাই কি? ওই যে রিভিউর নিচেই দেখবেন কমেন্টস আছে, সেখান থেকে কমেন্টস করে দিবেন। আপনি আমার পেজে একটু আপু ঘুরে আসেন, একটা রিভিউ দিয়ে আসেন। আমি সবার পেজেই যাব, ঠিক আছে? সবার পেজ দেখব, সেটা আমি আগেই বলে দিয়েছি যে ক্লাস শেষে সবাই হচ্ছে লিংক শেয়ার করবে। তারপর আমি সবার পেজ দেখব। ওকে? আচ্ছা, এইরকম করে সবাই হচ্ছে সবার পেজে রিভিউ দিবেন। আম এটা কিন্তু আমাদের পেজের জন্য খুবই ইম্পোর্টেন্ট, ঠিক আছে? যত বেশি রিভিউ হবে ততই ভালো হবে। আপনাদের এখানে যেই কয়জন আছেন সবাই সবাইকে রিভিউ দিবেন। একজন, একজন করে। আবার মানে আমাকে রিভিউ দাও, আমাকে রিভিউ দাও। অতিরিক্ত রিভিউ একসাথে দিতে গেলেন তখন হচ্ছে আপনাদের ওইটা পেজে পেজ সমস্যা থেকে হবে। কিভাবে ঢুকলেন? একটু যদি আস্তে ধীরে ধীরে দেখাইতেন। আচ্ছা আপু, আপনাদের কারো পেজের একটা নাম বলেন আমাকে। বা আপনারা কেউ কি আমার সাথে আছেন? অনেকেই আপু তো হচ্ছে আমার পেজের সাথে আছেন। আমি তাদেরকে একটা আমার রিভিউ দিয়ে আসছি। বিজনেস পেজটাতে একটু রিভিউ দিয়েন। আনাস হোমমেড কেক। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখছি। দেখে আপনাদেরকে রিভিউটা শিখাচ্ছি। আচ্ছা, একটা পেজের নাম দেখলাম। আসে কিনা দেখি। হোমমেড কেক। আসতেছে না তো আপু। আরেকজনের নাম বলেন। আপু বড় হাতের এ দেন। আসছে। আচ্ছা, এখানে তো গ্রুপের মধ্যে তো অনেকেই তো পেজ শেয়ার করেছেন। আমি একটু সেখান থেকে একটু ঢুকে দেখি। কারণ এখন তো ওভাবে সার্চ করে খুঁজে পাওয়া সম্ভব না। আমি জাস্ট একজনেরটা দেখে কিভাবে রিভিউ দিতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। কারণ অনেকেই রিভিউ দিতে পারেন না। এখন আপনাদের পেজই খুঁজে পাচ্ছি না। আপনারা না লিংক শেয়ার করছেন, দেখলাম তো অনেকেই লিংক শেয়ার করছেন। এই একটা পাইছি। আপনারটাই পাইছি না। আচ্ছা। এই যে দেখেন 2 রিভিউস লেখা আছে। এখানে আসবেন। আপুরা একটু দেখিয়েন মনোযোগ সহকারে কিভাবে রিভিউ দিতে হয়। এখানে ডু ইউ রিকমেন্ডেড আনাস হোমমেড কেক? এখানে ইয়েস দিবেন। দেওয়ার পরে লিখবেন যে হচ্ছে আম আপনার কেক অনেক সুন্দর হয়। আচ্ছা, এটা লিখলাম, ওকে? এরপর ডান দিলাম। আরেকটু বড় করে লিখতে হবে, বেশি ছোট হয়ে গেছে। ওইজন্য নিচ্ছে না। ওকে, এরপরে ডান দিলাম। ডান দেওয়ার পরে এখানে শেয়ারে ক্লিক করলাম। এখন রিভিউ হয়ে গেল। ঠিক আছে? ওকে আপুরা, এভাবে একজন আরেককে রিভিউ দিবেন আর কেউ রিভিউ দিবেন। এখন বুঝতে পারলেন কিভাবে দিতে হয়? জি আপু বুঝছি। আচ্ছা, আশা করছি আপু আর কারো কোনো সমস্যা নেই আপু নিয়ে। আপু হ্যাঁ, বলেন। জি আপনি বললেন যে কুবটি এসব দেখানো যাবে না। তো আমি যদি ফলকটা দেখাই তাহলে কি এটা সমস্যা? খুব ক্লোজলি দেখানো যাবে না। মানে একটু দূর থেকে দেখানো যাবে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, এখন আচ্ছা আমি ঠিক একটু আছে। কথা বলি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুকে কিছু গাইডলাইন মেনে কাজ করতে হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে? সবাই একটু শুনবেন। এখন রেকর্ডও করতে পারবো না। মাঝে মধ্যে ফোনে এত সমস্যা হয়। আচ্ছা, একটু দাঁড়ান। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আর এতক্ষণ আপনাদেরকে যা কিছু শিখিয়েছি সবকিছুই ছিল ফেসবুকের গাইডলাইন। ওকে? তো এর মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে যে আমাদের ফেসবুকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা বলতে কি বুঝায়? অনেকে আমরা মনে করি অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে অন্যের ভিডিও দেখবো, অন্যের ভিডিওতে এসে লাইক কমেন্ট করব, এটাই হয়তো অ্যাক্টিভ। অনেকে আগে ফেসবুকে ভিডিও মেক করতো এভাবে যে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি হচ্ছে আপনার পেজের রিচ, ভিউ বাড়বে। আসলে এটা একদম সম্পূর্ণ মিথ্যা। অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে ফেসবুকে বোঝায় আপনি টাইম মতো হচ্ছে আপনার পোস্ট গুলো আপলোড করবেন। সেটা হতে পারে লেখা পোস্ট, ছবি পোস্ট কিংবা রিলস আপলোড করা। এটা আপনি প্রতিদিন টাইম মেনে কাজ করবেন আর প্রতিদিনই সেম কাজগুলো করবেন এবং টাইম অনুযায়ী করবেন। যেমন আজকে আপনি এই টাইমে ভিডিও আপলোড করেছেন, সেম টাইমেই ভিডিও আপলোড করার ট্রাই করবেন। তবে
10-15 মিনিট বা আধা ঘন্টা কম বেশি আগে পরে হতেই পারে। যেহেতু আমরা মানুষ, রোবট না। তবে প্রতিদিনই অ্যাক্টিভিটিস অনুযায়ী কাজ করতে হবে অ্যাক্টিভ থেকে। যেমন ধরেন হচ্ছে আজকে আপনি ২ টা বা ৩ টা ভিডিও আপলোড করলেন, কালকে উধাও হয়ে গেলেন। কালকে কিছুই করলেন না। এরকম না। আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন বা কোথাও জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিদিনই অফিসে যেতে হচ্ছে। বা আপনি যদি কোনো প্রাইমারি স্কুলের টিচার বা অন্য কোথাও কোনো সেক্টরে জব করে থাকেন, সেটা আমাদের মেইনটেইন করতে হচ্ছে। তো আমরা Facebook থেকে ইনকাম করব। ইনকাম করার জন্যই তো এসেছি, তাই না? হয়তো Facebook এ একটু পরে ইনকাম করা যাবে। সাথে আমরা পেমেন্টটা পাচ্ছি না। আমরা আগে কাজ করব তারপরে পেমেন্ট পাবো। ঠিক আছে? যেহেতু আমরা ঘরে বসে কাজ করছি, যাই হোক। তো প্রতিদিন আমাদের এক্টিভিটিসটা দেখাতে হবে ফেসবুককে যে আমরা অ্যাক্টিভ, আমরা ঠিকঠাক মতো কাজ করতেছি। যেরকম আপনারা বসকে দেখান যে আমরা কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ করছি বা সংসারের কাজগুলোও তো আমরা টাইম মতোই করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা এটা কিন্তু আমাদের প্রতিদিনের অভ্যেস। ঠিক আছে? বা দুপুরে রান্না-বান্না করা এগুলো করি। তো ফেসবুকের কাজটাও সেম একইভাবে করতে হবে। এখন আমি বলছি আপনারা কিভাবে হচ্ছে যে কোন টাইমের মধ্যে হচ্ছে রিলস গুলো আপলোড করবেন এবং কখন আপলোড করবেন। আপনারা চেষ্টা করবেন ১ম অবস্থায় যখন পেজ ক্রিয়েট করেছেন সবসময় ২ টা করে রিলস আপলোড করার জন্য প্রতিদিন ২ টা রিলস আপলোড করবেন। আর আপনাদের যদি ২ টা রিলস বানাতেও সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ১ টা করে রিলস আপলোড করবেন। তবে কখনোই আপনারা দিনের মধ্যে ৩ টা রিলস আপলোড করার চেষ্টা করবেন না। কারণ অতিরিক্ত পোস্ট করলেই যে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছেন, আপনার পেজ খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছে, দ্রুত মনিটাইজেশন পেয়েছেন বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনাদেরকে রেগুলারিটি মেইনটেইন করে কাজ করতে হবে। যেমন আপনি প্রতিদিন ২ টা রিলস আপলোড করবেন। একটা হচ্ছে সকালে আরেকটা হচ্ছে সন্ধ্যায়। এভাবে টাইমটাকে ফিক্সড করে নিতে পারেন। তবে সকাল কখন করতে হবে? সকাল ৮ঃ০০ থেকে ১০ঃ০০ র মধ্যে অবশ্যই রিলসটা আপলোড করতে হবে। তবে বেটার হয় ৮ঃ০০ থেকে ৯ঃ০০ র মধ্যে করলে। ঠিক আছে? ৮ঃ০০ থেকে ৯ঃ০০ সাপোজ ধরতে পারেন আপনি ৮:৩০ র সময় যদি রিলস আপলোড করেন প্রতিদিন ওই টাইমটাই মেইনটেইন করার ট্রাই করবেন। আবার হচ্ছে ৮:৩০ হলে ৮:৩০ কিংবা ৯ঃ০০ হলে ৯ঃ০০ এরকম একটা টাইম ধরে রাখবেন এবং ওই টাইমে হয়তো ১৫ মিনিট ২০ মিনিট আগে পরে হতেই পারে। প্রতিদিন তো আর একই টাইমে আমরা সকালবেলা আমাদের কাজ থাকে, হয়তো করতে পারব না। এজন্য একটু আগে পিছে যেই টাইমটাতে আপনি ফ্রি মনে করেন ওই টাইমটাই আপনি প্রতিদিন ফিক্সড করে নিবেন যে এই টাইমেই আমি কাজ করব। কারণ সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, হাসব্যান্ডরা অফিসে যায়, এরকম পেরেশানি থাকে। তো তারা যাওয়ার পরে তারা যদি ৮ঃ০০ ৯ঃ০০ র মধ্যে বের হয়ে যায় তারপরে আপনি রিল্যাক্সে রিলসটা আপলোড করেন। ঠিক আছে? আচ্ছা আর আপু আপু কোনটা নেই? শিডিউল করে রাখা যাবে না? শিডিউল প্রতিদিন করা যাবে না। শিডিউল হয়তো আপনি যেইদিন বেশি প্রবলেমের মধ্যে আছেন সেইদিন আপনি শিডিউল করতে পারবেন। বাট প্রতিদিন শিডিউল করতে পারবেন না। সেক্ষেত্রে হবে না। আপনি যদি আপু অন্য কোথাও শিডিউল জব মানে কি? করতেন, আপনি কি প্রতিদিনই হচ্ছে না যে অফিসের কাজ বাসায় বসে করতে পারতেন? শিডিউলটাও হচ্ছে যে সেম সেই রকমই। তাই প্রতিদিন শিডিউল করবেন না। একটু মনোযোগ আচ্ছা সহকারে শিডিউল কথাগুলো মানে কি? শুনেন তারপরে বলেন। কারণ এখানে আমি অনেক ইম্পোর্টেন্ট কথা বলব। আপনারা একটু আপনাদের কোয়েশ্চেন গুলো একটু মাথায় রাখেন। আমি টাইম দেব। আচ্ছা তো হচ্ছে যে ভিডিওর লেংথ অবশ্যই হবে ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে। কারণ এগুলো আপনারা মনোযোগ সহকারে না শুনলে আপনারা ভিডিও কিভাবে দিতে হবে প্রতিদিনই আমাকে কোয়েশ্চেন করবেন যে, "আপু কিভাবে করব?" কিন্তু আপনারা ভুলে যাবেন। আম প ভিডিও যে সকালবেলা যেটা আপলোড করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন ১০ থেকে ২০ সেকেন্ড লেংথ রাখার জন্য। মানে ১০ সেকেন্ড থেকে ২০ সেকেন্ড এর বেশি যেন না হয়। ঠিক আছে? কারণ সকালবেলা আমরা সবাই মোটামুটি বিজি থাকি। বড় ভিডিও দিলে তখন হচ্ছে দেখতে পারব না, স্কিপ করব। যাতে এট লিস্ট ৩ সেকেন্ড বা ৫ সেকেন্ড আপনার ভিডিওটা কেউ দেখে। উম এইটা এইভাবে ভিডিওটাকে মেক করতে হবে। ঠিক আছে? ১ম এ ইন্টারেস্টিং কিছু করতে হবে। আর ১ম অবস্থায় ২ টা করে রিলস দিবেন। আ আর হচ্ছে যে আরেকটা রিলস আপলোড করবেন সন্ধ্যা ৭:০০ টার দিকে কিংবা ১০ টার মধ্যে। ৭:০০ থেকে ১০ টার মধ্যে ট্রাই করবেন। মানে সন্ধ্যার পর থেকে রাত ১০ টার মধ্যে রিলসটা আপলোড করবেন। কারণ এই টাইমে সবাই মোটামুটি ফ্রি থাকে। তবে টাইমটা ফিক্সড করে নিলেই আপনার ভালো হবে যে প্রতিদিন ৭:০০ হলে ৭:০০, ৮:০০ হলে ৮:০০, ৯:০০ হলে ৯:০০ এরকম একটা টাইম ফিক্সড করে নিবেন। এই ২ টা টাইমে হচ্ছে আপনারা রিলস আপলোড করবেন। আর মাঝখানে যেই টাইমটা থাকবে দুপুরবেলা ৩:০০ র দিকে হচ্ছে ছবি পোস্ট করবেন। ছবি পোস্টের মধ্যে হবে কি আপনারা চাইলে হচ্ছে মাল্টিপল পিকচার আছে না? ৪ টা ছবি বা ৫ টা ছবি একসাথে আপনি সারাদিনে কি করছেন সেই টাইপের ছবিগুলো আপলোড করতে পারেন। আবার চাইলে একটা ছবিও আপলোড করতে পারেন। সেটার সাথে আপনি মোটিভেশনাল কিছু বা হচ্ছে কোনো একটা কিছু এমন কিছু ক্যাপশন দিবেন যেই ক্যাপশনের মাধ্যমে আপনার ওই ছবিতে কমেন্টস আসবে। এরকম কিছু কমেন্টস দিবেন যে, "বন্ধুরা আজকে দুপুরে কি খেলে?" বা হচ্ছে একটা রান্না করলেন যে, "এই রান্নাটা কি তোমাদের পছন্দ?" বা মোটিভেশনাল কিছু যেটা দেখে হচ্ছে কেউ কমেন্ট করতে বাধ্য হয়। ঠিক আছে?
বা ইমোশনাল কিছু যে তারা সেখানে একটা কমেন্টস যাতে রেখে যায়। তাদেরকে একটা কোয়েশ্চেন এর মতো করবেন বা হচ্ছে ইমোশনাল, মোটিভেশনাল এই টাইপের হচ্ছে পোস্টের ভিতরে রাখার ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনার কমেন্টস বাড়বে। ঠিক আছে? এই একটা ব্যাপার গেল। আরেকটা ছবি পোস্ট করতে পারেন বা লেখা পোস্ট করতে পারেন সেটা রাতের দিকে। মানে দিনে হচ্ছে ২ টা হচ্ছে পোস্ট করবেন, লেখা পোস্ট বা ছবি পোস্ট আর ২ টা হচ্ছে রিলস আপলোড করবেন ভিডিও। আর লং ভিডিও দিবেন সপ্তাহে ১ টা ১ম অবস্থায়। সেটা হবে বৃহস্পতিবার দিন। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। লং ভিডিও গুলো হয় ২ মিনিট ৫০ সেকেন্ড থেকে শুরু করে ৩ মিনিটের ৫ মিনিট, ৬ মিনিট, ৭ মিনিট। ঠিক আছে? মানে ৩ মিনিট থেকে শুরু হবে ৫ মিনিট, ৬ মিনিট, ৭ মিনিট। তবে চেষ্টা করবেন ৩ থেকে ৩.৫ মিনিটের মধ্যে লং ভিডিও গুলো রাখার জন্য। আর এটা সবসময় চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন দেওয়ার জন্য। কারণ এই টাইমে হচ্ছে সবাই মোটামুটি ফ্রি থাকে বৃহস্পতিবার দিন। তো লং ভিডিওটা দেখবে। এভাবে করে সপ্তাহে একটা লং ভিডিও দিবেন ১ম অবস্থায়। যখন দেখবেন যে আপনার ভিডিওগুলো সবাই পছন্দ করছে সেই ক্ষেত্রে লং ভিডিও বাড়াতে পারেন। আচ্ছা আপু, হ্যাঁ, ছবি বলেন। পোস্ট করার কোন টাইমে বলছেন যে? ছবি পোস্ট করার জন্য বলছি যে দুপুরবেলা ৩টার দিকে। কারণ ওই টাইমেই তো রান্না-বান্না, খাওয়া-দাওয়া করে আমরা ফ্রি হয়ে থাকি। ওই টাইমে একটা ছবি পোস্ট করবেন, আরেকটা হচ্ছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলতে হচ্ছে যে আপনি সন্ধ্যায় যদি রিলস আপলোড করেন তাহলে ৯টা ৯:৩০টার দিকে হচ্ছে ছবি পোস্ট করবেন। আর যদি আপনি ৯টা ৯:৩০টার দিকে রিলস আপলোড করে থাকেন সেক্ষেত্রে সন্ধ্যার পর হচ্ছে ছবি পোস্ট করবেন। আর ধরেন চেষ্টা আমি করবেন হচ্ছে ৯টা ধরেন আমি ৯টায় রিলস আপলোড করছি, তাহলে ৬টা ৭টার দিকে মানে ছবি। হ্যাঁ, আচ্ছা আপু ছবি বলতে এরপর ছবি বলতে যেকোনো ছবির সাথে হচ্ছে আপনি কোনো ক্যাপশন দিবেন এই আরকি। ঠিক আছে? আর তবে ওই গুড মর্নিং মানে শুভ সকাল, শুভ বিকাল এইসব টাইপের কোনো পোস্ট করবেন না। ঠিক আছে? এগুলো কোনো কনটেন্ট না। আর নাকি রিলস এরকম? অবশ্যই চেষ্টা করবেন ইউনিক করার জন্য। প্রতিটা রিলস যেন আপনার ইউনিক হয়। আর যাতে সবাই দেখতে পছন্দ করে। আর ১ম ৩ সেকেন্ডে অবশ্যই হচ্ছে যে হুক রাখার ট্রাই করবেন। হুক কি? এমন কিছু বলবেন ১ম ৩ সেকেন্ডে যাতে করে পরবর্তী যে ভিডিওটার যতটুকু আছে লেংথ সবটুকু যাতে সবাই দেখতে আগ্রহ প্রকাশ করে, ইন্টারেস্টেড থাকে যে এর পরবর্তীতে কি ঘটলো একটু দেখি। এইরকম করে হচ্ছে ভিডিওটা মেক করবেন। এট লিস্ট ৩ সেকেন্ড যাতে দেখে। ৩ সেকেন্ডের আগে যাতে কেউ স্কিপ না করে। হ্যাঁ, এইটুকু মাথায় রাখবেন যে ভিডিওটার স্টার্টিংটা এভাবে শুরু করবেন। আর এমন একটা কথা বলবেন যাতে হচ্ছে ওইটুকু মানুষের দেখতেই হয়। ঠিক আছে? আর আপনারা হচ্ছে অন্যের ভিডিও দেখবেন বেশি মানে নিজের ভিডিও আপলোড করার পাশাপাশি অন্যের ভিডিও দেখবেন। অন্যের ভিডিও দেখলে হবে কি আইডিয়া পাবেন যে কে কি টাইপের ভিডিও করলো, কে ভিডিওতে কি টাইপের ভয়েস দিল, বর্তমান সময়ে কোন কথাগুলো বেশি চলছে, কোন ভিডিওগুলো বেশি চলছে। এজন্য আপনারা দিনে আপু অন্ততপক্ষে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপু হচ্ছে যে হ্যাঁ, বলেন। ৩টার দিকে ছবি পোস্ট করবো যেগুলো কোয়েশ্চেন মূলক। তারপরে সন্ধ্যার দিকে করবো যেগুলো কিরকম ধরেন কোয়েশ্চেনমূলক না, বিষয়টা হচ্ছে যে আপনি যেকোনো পোস্ট করলেই পোস্টের ভিতরে হচ্ছে ইন্টারেস্টিং কিছু রাখার ট্রাই করবেন যাতে মানুষ ওইখানে কমেন্টস করে। আচ্ছা যখন ভিডিও ফর ইউ তে চলবে তখন কিন্তু আপনার এনগেজমেন্ট গুলো এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে? আর মনিটাইজেশন পাওয়ার চান্সও বেড়ে যাবে। এখন ফেসবুক কিন্তু ভিডিওতে মানে আপনি চাইলে একটা ভিডিও দিয়েও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আবার এমনও হতে পারে যে আপনি অনেকদিন ভিডিও আপলোড করেছেন কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কারণ ফেসবুকে কিন্তু এখন যে আগে ছিল ১০,০০০ হচ্ছে ফলোয়ার, ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম অনেক আগে কিন্তু এরকম ছিল। তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ছিল। কিন্তু এখন কোনো ক্রাইটেরিয়া নেই। এখন শুধু একটাই যে আপনার ভিডিওতে লাস্ট ২৮ দিনে ৩ লাখ ভিউজ আসলে সেই ভিডিওটাই হচ্ছে তারপরের বর্তীতেই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে। অনেকে দেখবেন ৫০০ ফলোয়ার নিয়েও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। অনেকে হচ্ছে উম আ কি বলবো? আ অনেকগুলা ভিডিও দেওয়ার পরেও হচ্ছে তার হচ্ছে না। ঠিক আছে? এটা মূলত হয় ৩ লাখ ভিউজ যখন পূর্ণ হবে লাস্ট ২৮ দিনে তার থেকেই দিয়ে দিবে। সেটা হতে পারে ১,০০০ ফলোয়ার নিয়েও কেউ পেয়েছে, আবার কেউ ৫,০০০ ফলোয়ার নিয়েও পেয়েছে। এজন্য আপনাদের কনটেন্ট অবশ্যই ভালো হতে হবে। ওকে? আ আর
তখনই দেখবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়া আর ফর ইউ তে চলার মধ্যে পার্থক্য কি? ফর ইউ তে চলা হচ্ছে যে যখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসতেছে, আপনার ফলোয়ার কম কিন্তু আপনার ভিডিওতে তার থেকে ভিউজ বেশি। ১০০ ফলোয়ার কিন্তু আপনার ভিডিওতে ১,০০০ ভিউজ আসছে। তার মানে হচ্ছে আপনার ভিডিওটা মোটামুটি ভালো পজিশনে আছে এবং ফর ইউ তে চলছে। আর ভাইরাল হওয়া বলতে হচ্ছে আপনার ভিডিওটা সবাই দেখছে, অনেক লোকজন দেখছে। দেখা গেল ২ লাখ ৩ লাখ ভিউজ আসছে। এইটা হচ্ছে যে ভিডিও ভাইরাল হওয়া। আরেকটা কথা কি লং ভিডিওতে ইনকাম বেশি হয় আর রিলসে একটু কম হয়। এজন্য চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার জন্য। তবে ১ম অবস্থায় রিলস দিয়ে হচ্ছে আগে হচ্ছে আপনার পেজটাকে একটু দাঁড় করাবেন। একটা ভালো স্ট্যান্ডিং এ নিবেন। নেয়ার পরে হচ্ছে আপনি লং